গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছো? গুড ইভিনিং সবাইকে, সবাই আমাকে গুড ইভিনিং এভরিওয়ান, সবাই আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ কি না? প্রথমে আমাকে যারা ফেসবুকে জয়েন করেছো তা আমাকে ফেসবুকের কমেন্টে জানিয়ে দাও, এবং আমাদের সাথে যারা অ্যাপে জয়েন করেছো তারা অবশ্যই জানো তোমাদের ক্লাস ডিসকাশনে তোমরা আমাকে জানাবে যে তোমরা আমাকে স্পষ্টভাবে দেখতে এবং শুনতে পাচ্ছ কি না। ক্লাস ডিসকাশনে আমাকে একটু জানাও। যেমন শামীম আছে আমার সাথে, যারা ফেসবুকে নাই, যারা হচ্ছে অ্যাপে আছো, নোভা আছো, সবাইকে আমাকে দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ কি না স্পষ্টভাবে। জগন্নাথ সাহা আছে, তারপর আছে মাধুর্য আছে, ওয়ালাইকুম আসসালাম, তারপর ওয়াসিফা আছে। আচ্ছা, কারা কারা আগের এবং নতুন সব বিষয় নিয়ে আমি আলোচনা করব। আগে যারা ফেসবুকেও জয়েন করেছি তারা একটু আমাকে কমেন্টে জানাও, তারা আমাকে কমেন্টে জানিয়ে দাও। ফেসবুকে যারা আমরা জয়েন করেছি তারা আমাকে কমেন্টে জানিয়ে দাও যে আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। ফেসবুক থেকে আমরা যারা জয়েন করেছি তারা আমরা জানাবো কমেন্টে আমাকে দেখা যাচ্ছে কিনা। ফেসবুক গ্রুপ ক্লাস 8-এর তারা আমাকে কমেন্টে জানাবে যে আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, শিরিশ আছে, তারপর আছে তাসমিয়া আছে, অল ক্লিয়ার। তাসমিয়া অল ক্লিয়ার। রাকিব বলছে ইয়েস। তো আজকে তোমাদের হ্যালো রাহিল মিস্তা, তুমি আচ্ছা রাহিল মিস্তা আমাদের অনেক পুরনো স্টুডেন্ট। আচ্ছা, কারা কারা পুরনো আছো, কারা কারা পুরনো স্টুডেন্ট আছো অ্যাপে, তারা আমাকে একটু জানাও যে আমাকে তোমরা আমাদের সাথে কবে থেকে আছো। কথা বলবো আমি আজকে, আমার একটু গলা বসা। আচ্ছা, ইতু জয়েন করেছে, ইতু বলছে ক্লিয়ার দেখতে পাচ্ছে। পাখি খাতুন জয়েন করেছে, হাই পাখি। ইতু অল ক্লিয়ার। ফেসবুক থেকে ইতু এবং পাখি জানিয়েছে তারা আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছে। রহিমা আমাকে হচ্ছে স্পষ্ট শুনতে পাচ্ছে। বাহ, ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমাদের গণিতে প্রথম ক্লাস, সুতরাং আমরা গণিতে প্রথম ক্লাসে আমি সাধারণত খুবই হালকা সাবজেক্ট, মানে সাবজেক্ট বলতে যেটা একদম খুবই বেসিক পড়াশোনা সেটা আমি করাবো, কারণ কালকেও কিন্তু তোমাদের ক্লাস আছে। তো কালকে থেকে আশা করি আমরা একদম পুরো দমে যে কঠিন টপিকগুলো আছে কালকে থেকে সেটা শুরু করে দিব। মেহরাব আছে, অল গুড, ওকে। আচ্ছা, আহমেদ আছে, ফারিহা আছে, আর রহিমা বলছে আমার। আচ্ছা রহিমা, নাম ওগুলো বলা যাবে। আজকে পড়াশোনা একটু কম, প্যাটার্ন একদম বেসিক প্রথম চ্যাপ্টার, খুবই ছোট একটা চ্যাপ্টার যেটা আমাদের চারপাশে আমরা সবসময় দেখতে পাই। এই স্বাভাবিক বিষয়গুলো নিয়ে, মৌলিক সংখ্যা কি তোমরা আগেই জানো, ফিবোনাচি সম্বন্ধে তোমাদেরকে একটু ধারণা দিব, এই কিছু ছোট্ট ছোট্ট টপিক নিয়ে আজকে আমাদের পড়া। খুব বেশি পড়া নেই। সবাই যাদের কাছে পিডিএফ এখনও ডাউনলোড করনি, যারা হচ্ছে মাস্টার বুক পেয়েছো তাদের তো খুবই ভালো, তারা জানো আজকে ক্লাসে আমরা কি কি পড়াবো। আর যারা এখনও পাইনি তারা কিন্তু মাস্টার বুকের পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। তাছাড়াও তোমাদের যে মেইন বুক সেটার কিন্তু আমি আমার প্রত্যেকটা ক্লাসে আমি বলেছি যে মেইন বুক যেটা আমাদের যে এনসিটিভি থেকে যে বুকটা দিয়েছে সেটা এখনও কিন্তু আমরা অনেকে পাইনি। তাহলে আমাদের প্রথম কাজ কি, সেটা অবশ্যই পাই আর না পাই আমরা এনসিটিভি থেকে ডাউনলোড করে নিব। কেন ডাউনলোড করব? যেন আমরা কোথাও বেড়াতে গেলেও আমরা অ্যাটলিস্ট আমরা যেন সূত্রগুলো যেন একটু রিভাইজ করে নিতে পারি, কারণ গণিত পুরোটাই কিন্তু নির্ভর করে পুরোটাই নির্ভর করেছে রিভাইজের উপর। সাদমান আছে ওল্ড, ওকে। সাদমান আমাদের পুরনো আছে। কবে থেকে আছো? ফারিয়া আছে 7 থেকে, ও ক্লাস 8-এ উঠে গেছে। মাসিয়া 6 থেকে, মাসিয়া ওয়াও, তার মতো মাসিয়া আমাকে দেখেছো। আদাব। ইমু আমার মনে হয় 7 থেকে, ইমু তুমি 7 থেকে। অদ্রিতা আছে, ফারিয়া 7-এ। আচ্ছা, জান্নাতুল আছে 7-এ, ক্লাস 7-এ, সে হচ্ছে 10 মিনিট স্কুলে জয়েন করেছে। সাদমান ওল্ড, মেজাবিন ওল্ড, হ্যাঁ আমি সবগুলো নাম পরিচিত মনে হচ্ছে আমার। মাবির ফেনি, সেও ওল্ড 7 থেকে। 6 থেকে আছে ওয়াজিহা 6 থেকে, সে অনলাইন ব্যাচে পড়ছে, তার মানে তার অভিজ্ঞতাটা খুবই ভালো। ওয়াজিহা কেমন আছো? ওয়াজিহা। ঈশিতা আছে 7 থেকে। নিউ ইউজার নতুন একদম 8-এর থেকে শুরু করেছে, ওয়েলকাম। ভালো লাগবে প্রথম দিকে, আস্তে আস্তে যারা একদম নতুন তারা দেখতে পাচ্ছ তো, যারা 6-এ জয়েন করেছে তারা আস্তে আস্তে নিজেকে কিন্তু মানিয়ে নিয়েছে,
যে কীভাবে অনলাইনে ক্লাস করতে হবে, কিভাবে নিজের পড়াটা আদায় করে নিতে হবে, সেটা কিন্তু ওরা জানে। আচ্ছা, অনেক গল্প করতেছি। শ্রাবন্তী আছে ক্লাস 8 থেকে। মাস্টার বুক কবে পাবে, কি হবে না হবে, কেন পাচ্ছ না, সব কিছু 16910-তে কল করলে জানতে পারবে। খুব দ্রুতই পেয়ে যাবে। কোনো একটা কারণে হয়তোবা ডিলে হচ্ছে, ডেলিভারি টাইম, অনেকে কিন্তু পেয়ে গেছে, হয়তোবা কোনো কারণে ডেলিভারি টাইমটা একটু ডিলেড হচ্ছে, তবে পেয়ে যাবে অবশ্যই। তবে আমরা ফেসবুক থেকে মাস্টার বুকটা কিন্তু আমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নিতে পারি, সেটা তো নিশ্চয়ই জানো। অর্ণব 6 থেকে, বা নূর, অনেকেই আছে 7 থেকে, অনেকেই তোমরা দেখছি অনেকেই অনেক আগে থেকেই জয়েন করেছো। আমি ভালো আছি আয়ান। অ্যাপে হচ্ছে না কেন? অ্যাপে হচ্ছে, অ্যাপে ক্লাস শুরু হয়ে গেছে। আদাব, ইমতিয়াজ, আপু, আচ্ছা তাসনিম, তাসনিম আমার একটা ফ্রেন্ডের নাম, খুবই ক্লোজ ফ্রেন্ড তাসনিম। অল ক্লিয়ার। আচ্ছা, মেরিনা, অল ক্লিয়ার। আচ্ছা, তো আজকে তো আমরা অনেক দিন থেকেই, প্রায় 15 দিন থেকে হচ্ছে আমরা বই কি, বইয়ের ব্যাপারে জানছি। তাছাড়াও আমরা অনেকগুলো কিন্তু আলাদা আলাদা আমাদের যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সেটাও করছি। সাথে জানোই তো আমাদের নতুন নতুন কিন্তু প্রোগ্রাম হচ্ছে, যেমন এবার হচ্ছে তোমাদের কৃতি শিক্ষার্থী যারা, তাদেরকে কিন্তু আমরা ক্রেজ দিচ্ছি 25 তারিখে। তো সবাই যারা যারা এখনও রেজিস্ট্রেশন করনি, যারা রেজিস্ট্রেশন করে নাও, যারা আসতে ইচ্ছুক কৃতি শিক্ষার্থীদেরকে কিন্তু আমরা সংবর্ধনা দিচ্ছি, তারা জলদি রেজিস্ট্রেশন করে নাও। আর 25 তারিখে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, তো আজকে ক্লাসে কি পড়বো? সবাই একটু যদি আমরা বইটা কে কে ডাউনলোড করেছি আমাকে এটা একটু জানাও। কে কে বইটা, আমি একটু পোল দিতে চাই, কে কে যারা আমরা অ্যাপে আছি। আমার গলাটা আজকে না একটু, আমি ফার্স্ট ক্লাস, আমি সত্যি খুবই দুঃখিত। আমার ইচ্ছা ছিল যে আমি মানে এরকম ভাঙা গলা নিয়ে আসবো, আমি ভাবি নাই। হ্যাঁ, আমি ইচ্ছা ছিল যে খুব আমি এক্সাইটমেন্ট নিয়ে আজকে বছরের প্রথম ক্লাস নিব একদম। এর আগে ক্লাস নিয়েছি কিন্তু সেটা ধরো এরকম ক্লাস হিসাবে নেইনি, সেটা বইয়ের রিভিউ ছিল। হ্যাঁ, তো এই ক্লাসটা নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম। কারা কারা বই ডাউনলোড করেছি তারা ইয়েস দিবে, কারা করিনি তারা তো বুঝতেই পারছো। হ্যাঁ, ওকে। আর ফেসবুকে যারা আছি তারাও আমরা জানাবো যে কারা কারা আমরা বই ডাউনলোড করেছি। ওকে, আচ্ছা, একটু সবাই। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকেই বলছে যে বই ডাউনলোড করেছে। ফেসবুক মিনিমাইজ হয়ে গেছে। ওকে, পোলটা দেওয়ার সময় ওটা ওকে ওকে বুঝতে পারছি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ইয়াস সবুজ ডাউনলোড করেছে, তারপরে হচ্ছে বই পেয়েছে ওয়াজিহা, তো বই পেয়ে গেছে ওয়াজিহা। বই পেলেও কিন্তু আমরা কি করব, অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে রাখবো, কারণ নানা বাড়িতে গেলে নিশ্চয়ই আমরা এতগুলো বই নিয়ে যেতে চাই না। তখন আমরা অবশ্যই যেন আমাদের, কারণ ক্লাস 8-এ প্রিপারেশনটা তোমার 9-এ গিয়ে প্রচুর কাজে আসবে, সেজন্য আমরা চেষ্টা করব এখন থেকে সিরিয়াসলি গণিতটা করার। ঠিক আছে, তাহলে আমাদের জন্য ব্যাপারটা ভালো হবে। ঠিক আছে, তা এই জন্য আমি জিজ্ঞাসা করেছি যে আমি দেখতে পাচ্ছি 79% হচ্ছে আমরা বই ডাউনলোড করে নিয়েছি। সবগুলো বই আমরা ডাউনলোড করে অবশ্যই আমরা গুগল ড্রাইভে রেখে দিব। তারপর আমরা যেন যে কোনো জায়গায় যে কোনো বইয়ের ইচ্ছা করলেও যে বিকালবেলা আমরা একটু পড়তে বসি, যেমন ঈদের ছুটি আছে, ঈদের দুটো বড় বড় ছুটি আছে, সেখানে আমরা কোথাও বেড়াতে গেলে হঠাৎ করে মনে হলো যে আচ্ছা অনেকদিন তো বেড়ালাম, একটু সূত্রগুলো দেখে নিই, তখন হচ্ছে তুমি বইটা কিন্তু চেক করে নিতে পারবে। আচ্ছা, 5 হয়ে গেছে। দেখো, আসলে এগুলোই শোনার জন্য আজকে আমি আসছি, কারণ কালকে থেকে পুরোদমে ক্লাস, এটাও ক্লাস হবে। কিন্তু যে দেখো একজন 68 থেকে 5 হয়েছে, ভেরি গুড, মানে বিগ কনগ্রাচুলেশন। আচ্ছা, বই পেয়েছে হোনা সবাই। আচ্ছা, মাহিম যেমন হচ্ছে বইটা ডাউনলোড করে ফেলেছে। মাস্টার বুকটা যারা পাচ্ছি না 16910-তে কল দিব। সিলেক্ট হয়েছে সৃজনী, ওয়াও সৃজনী, তাহলে দেখা হবে। অবশ্যই আমাকে এসে বলবা, আমি তো এতজনের মাঝখানে চিনবো না, অবশ্যই আমাকে ডাকবে যে আমি তোমার সাথে পরিচিত হতে চাই। যারা যারা আমরা আসবো ইভেন্টে তারা অবশ্যই আমার সাথে এসে একটু, আমি তোমাদের সাথে পরিচিত হতে চাই। ঠিক আছে, আমাকে একটু জানাবে যে আচ্ছা আমি এই ক্লাসে।
ওকে বই পেয়েছে তো তৌহিদ, অনেক কথা বললাম না। তো বইতে আমরা কি দেখব, যারা এখনো আমরা বই পেয়েছি কিংবা পাইনি তারা আমরা দেখবো যে প্যাটার্ন আছে, হ্যাঁ প্যাটার্ন চ্যাপ্টারটা একদম প্রথম দিকে জাস্ট সংখ্যার ধারণা কি, রৈখিক প্যাটার্ন কি, জ্যামিতিক প্যাটার্ন কি, তারপর হচ্ছে অ্যারিথমেটিক প্যাটার্ন, তারপর হচ্ছে ধরো হচ্ছে না চারপাশে যেসব প্যাটার্নগুলো আমরা দেখতে পাই সে বিষয়ে, ফিবোনাচি কি, কিভাবে মৌলিক সংখ্যার প্যাটার্ন আমরা নির্ণয় করব, এই কয়েকটা খুবই সাধারণ টপিক আজকে আমরা পড়ব। তো সবাই একটু রিল্যাক্স হয়ে, কারণ সাধারণ টপিকটা পড়লে বুঝতে পারবে এই প্যাটার্ন নিয়ে কিন্তু যখন তুমি ক্লাস 9-এ উঠবে তখন ধারা বুঝতে পারবে, একটা আছে ধারা চ্যাপ্টার, হ্যাঁ সসীম ধারা, সেই ধারা চ্যাপ্টারটা বোঝার জন্য তোমার এই চ্যাপ্টারটা বোঝা লাগবে ক্লাস 9-এর। খেয়াল করো, এই চ্যাপ্টারটা স্কিপ করে গেলে ওই চ্যাপ্টারটা তখন বুঝতে অসুবিধা হবে। এবং এই চ্যাপ্টার থেকে প্রচুর এমসিকিউ আসে, প্রচুর এমসিকিউ আসে যখন তুমি ধরো খুব বড় হয়ে গেলে, বিসিএস আমি জানি না তোমাদের সময় থাকবে কিনা, বাট কম্পিটিটিভ যেসব এক্সামগুলো হয়, তারপর ধরো চাকরির যেসব পরীক্ষাগুলো হয়, সেখানে এই চ্যাপ্টার থেকে প্রত্যেকবারই একটা না একটা প্রশ্ন আসে। সেজন্য এই চ্যাপ্টারটা আমরা কি করব, খুব গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করব। আজকের পড়া খুব ইজি, আমি জাস্ট স্লাইড দেখলেই তোমরা বুঝতে পারবা। ওকে, আচ্ছা আমি 76 থেকে 3 নাম্বার সাদমান, ভেরি গুড। তো আমরা ফিবোনাচি একদমই নতুন শব্দ তোমাদের জন্য, ওটা আমরা আজকে দেখব। স্বাভাবিক সংখ্যা প্যাটার্ন কি, মৌলিক সংখ্যা প্যাটার্ন কি, এগুলো আমরা দেখব। তো আমি সুস্মিতা মজুমদার তোমাদের সাথে অনেক দিন পরে আবার যুক্ত হলাম। আমি সুস্মিতা মজুমদার, এখানেই আমি বিগত 3 বছর ধরে, এটা আমার চতুর্থ বছরে প্রথম ক্লাস, একদম মানে গণিতের ক্লাস, এর আগে শুধু বইয়ের ক্লাস ছিল। তো এই বছরটা আমি আশা করি তোমাদের সাথে খুব ভালোভাবে আমার পার হবে। সবাই যদি আমাকে একটু হেল্প করো, সবাই যদি আমার সাথে সাথে আমার ধরো আমি একটা প্রশ্ন করলাম, সেটা যদি উত্তর তোমরা আমাকে দাও, কারণ আমি জানি যে এই ব্যাচটা যারা 6-এ বলছে, 6-এর পুরো টোটাল টাইম কিন্তু খালি গত বছর আমি শুধু একটা ক্লাস, একটা কি দুটো চ্যাপ্টার নিয়েছি, কিন্তু 6-এ পুরো বছর কিন্তু আমি পড়িয়েছি। এজন্য এই ব্যাচটা আমার কাছে খুবই প্রিয়। আশা করি যারা নতুন জয়েন করেছি, এবার ক্লাস 8-এর জার্নিটা আমরা খুবই ফ্যাবিউলাসভাবে পার করব। 72 একজন 42 থেকে 2 হয়েছে, রোল 1 ছিল যার, সে এবার 1ই হয়েছে, ভেরি গুড। আসলে ওই দিন আমরা কথা বলছিলাম যে রোল 1 থেকে 1 হয়ে যাওয়া মানে হচ্ছে কোনো চেঞ্জ আসলো না, হ্যাঁ, কিন্তু এটা আসলে এই যে মেনটেন করে রাখা, এটা যে কত বড় একটা চ্যালেঞ্জ, এটার জন্য যে কত রকমের যুদ্ধ করা লাগে এবং তাকে যে কতভাবে প্রিপেয়ার্ড হওয়া লাগে, এটাও কিন্তু একটা বড় পরিবর্তন। ঠিক আছে, 1 থেকে 1 আসা কিন্তু আসলে সোজা ব্যাপার না, 1 থেকে 1 থাকাটাও কিন্তু অনেক কঠিন ব্যাপার। তো আমি এখন আমি ম্যাথমেটিক্স থেকে অনার্স মাস্টার্স করেছি, এখন আমি একটা প্রফেশনাল ডিগ্রি নিচ্ছি, মাস্টার্স করছি ফাইন্যান্সের উপরে ঢাকা ইউনিভার্সিটিতে। হ্যাঁ, তো আমি পড়াশোনা করাই, মানে গণিতে পড়াই হচ্ছে 6 বছর ধরে। যাই হোক, তোমরা অনেকে বলো হোমওয়ার্কটা কোথায় সাবমিট করব। ক্লাস ডিসকাশন মোডে গেলে তোমাদের হোমওয়ার্ক অপশান আসবে, সবাই একটু খেয়াল করি। আজকে ক্লাসের শেষে কিন্তু একটা ছোট্ট হোমওয়ার্ক আছে। কোথায় যাবা, ক্লাস ডিসকাশন মোডে গেলে তোমরা হোমওয়ার্ক অপশান পাবে, ঠিক আছে। 72 ঘন্টার মধ্যে হোমওয়ার্কটা সাবমিট করলে তোমাদের স্ক্রিপ্টটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল করো সবাই। 72 ঘন্টার মধ্যে, এটা কিন্তু চেঞ্জ হতে পারে, 72 ঘন্টার মধ্যে সাবমিট করলেই শুধুমাত্র স্ক্রিপ্টটা চেক করা হবে। আর কোথায় যাব আমরা, ক্লাস ডিসকাশন মোডে গেলে তোমাদের হোমওয়ার্ক অপশন আসবে। আশা করি সবাই পেয়ে গেছো। তো সেখানে কি করবা, তুমি ছবিটা তুলে সেখানে পোস্ট করে দিবা, আর সেটা অবশ্যই 72 ঘন্টার মধ্যে হতে হবে, তাহলেই টিচার তোমার স্ক্রিপ্টটা চেক করবে এবং তোমাকে স্টার বা তুমি কেমন পারফর্ম করেছো সেটা জানাবে। লেট সাবমিট করলে হোমওয়ার্ক চেক করা হবে না, আর খাতা চেক হয়ে গেলে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। ক্লিয়ার, সবাইকে এতটুকু ক্লিয়ার? যারা আমরা ফেসবুকে আপু অ্যাপে ক্লাস করতে পারছি না, রাফা রাকি তুমি একটু 16910 আমাদের যে টেকনিক্যাল ইস্যুগুলো আছে সেগুলো আমরা 16910-তে কল দিলে আমরা সেটার সলিউশনটা পাবো। হ্যাঁ, কোনো একটা কারণে হয়তোবা তোমার কোনো প্রবলেম ফেস করছো, হয়তোবা আমাদের এন্ড থেকে হতে পারে, তো তুমি একটু এই নাম্বারটাতে কল করে তোমার সমস্যাটা একটু জানিয়ে দাও। হ্যাঁ, কই আপু পাইনি, আচ্ছা কি পাওনি বুঝিনি।
যে কোনো সমস্যা, অ্যাপে কোনো প্রবলেম কিছু জানতে চাও, সেটা তুমি এই নাম্বারটাতে কল দিলেই তোমাকে ওরা ক্লিয়ার করে দেবে। আয়শা যেমন ক্লিয়ার বলছে, থ্যাংক ইউ। এরকম যাদের ক্লিয়ার হয়ে যাবে সাথে সাথে লিখে দিবা ক্লিয়ার। রথি বলতেছে বুঝি নাই। ক্লাস ডিসকাশন মোডে গেলে তোমাদের হোমওয়ার্ক অপশন আসবে, একটু চেক করে দেখবা হোমওয়ার্ক অপশনটা কোথায়, সেখানে চেক করে ওখানে সাবমিট করে দিবা। যদি 72 ঘন্টার পরে, মানে ধরো আজকে আমি হোমওয়ার্ক যেটা দিব সেটা 72 ঘন্টা পরে যদি তুমি সাবমিট করো, সেটা চেক করা হবে না, এর আগে সাবমিট করলে চেক করা হবে। ওকে, পাখি খাতুন বলছে ওকে। হ্যাঁ, যাদের প্রবলেম হচ্ছে, যারা ফেসবুকে প্রবলেম ফেস করছো, তারা 16910-তে একটু কল করে জানাও। আচ্ছা, ফেসবুকে আর কে কে আছি সবাই একটু কমেন্ট করো। ওকে, কোথা থেকে জয়েন করেছি। তো আসো আমরা প্যাটার্ন কাকে বলি, প্যাটার্ন আসলে কি জিনিস। হ্যাঁ, প্যাটার্ন হচ্ছে আমরা ধরো চারপাশে আমরা নানান ধরনের জিনিস দেখতে পাই, যেমন হচ্ছে রেড লাইট, গ্রিন লাইট, ইয়েলো লাইট, এই যে কোনটার পরে কোনটা জ্বলবে, এটা কিন্তু একটা প্যাটার্ন। হ্যাঁ, তারপর ধরো এই ধরনের এই চিত্রটা দেখে তোমার কি মনে হচ্ছে, ধরো এখানে যদি আমি কিছু একটা আঁকতে চাই, একটু খেয়াল করো সবাই, খুবই সিম্পল একটা টপিক। এই বক্সটার মধ্যে আমি যদি কিছু একটা আঁকতে চাই, সেটা আমি যদি এরকম আঁকি, একটু খেয়াল করো, এটা যদি আমি এরকম আঁকি, তাহলে এই বক্সটার সাথে কি মিল থাকবে? এই বক্সের বাকি যে চিত্রটা আছে তার সাথে কি কোনো মিল হবে? কিংবা আমি যদি এখানে এরকম আঁকি, এই বক্সটার ভেতরে যদি আমি এরকম আঁকি, মিল হবে কি? ধরো আমি এখানে হলুদ কালার করলাম, তারপর এখানে ধরো সবাই একটু আমাকে জানাও, সবুজ কালার করলাম, তারপর আবার হলুদ কালার করলাম, তারপরে আবার সবুজ কালার করলাম, আবার কি হবে? এর পরের রংটা তাহলে আমি কি দিব? এর পরের রংটা আমি যদি লাল দেই, ধরো আমি লাল দেই, তাহলে দেখো একটা যে সিকোয়েন্স, একটা যে আমি গোছানো লাগছিল এই প্যাটার্ন, এই জিনিসটা যে একটু গোছানো মনে হচ্ছিল, যে হলুদ সবুজ তারপর লাল হয়ে গেল, মানে তখন তোমার কি হচ্ছে, তোমার মনোযোগটা নষ্ট হয়ে যাচ্ছে ক্লাস ডিসকাশন মোডে। আচ্ছা, এটা ব্যাপারে আমি পরে জানাচ্ছি, স্মাইল। হ্যাঁ, এটার ব্যাপারে দরকার হলে আমরা ফেসবুকে আমি আবার ক্লিয়ার করে দিব, ঠিক আছে? ফেসবুকে এখন হোমওয়ার্ক নেওয়ার চিন্তা করার কোনো কারণ নাই, আমরা এখন ক্লাসে মনোযোগ দিই। মাহি বলতেছে এরপরে ইয়েলো হবে। আচ্ছা, হোমওয়ার্ক পাই নাই, হোমওয়ার্ক নেওয়ার কোনো কথা শুনতে চাই না। ফারিয়া হলুদ বলতেছে, গুড। আচ্ছা, এটা তাহলে কি ভালো লাগতেছে? তার মানে আমি যদি একটু তাকাই, তাহলে আমি দেখতে পাবো যে আসলে এখানে যেহেতু বক্স করা আছে, এখানে আরেকটা এরকম সাদা যদি এরকম আমি ঢেউ দেই, তাহলে এই বক্সটার মধ্যে ম্যাচ হবে, মানে এদের মধ্যে একটা ধারা মানে এটা যে নিয়ম, সেই নিয়মটা ফলো করবে। আমার গলার জন্য আবারও বললাম দুঃখিত। রাজবাড়ি, সবাই ফেসবুকে কি বুঝতে পারছো? সবাই একটু চ্যাপ্টারটা ওপেন করি, তাসনিম তাবাসসুম। হ্যাঁ, একটু চ্যাপ্টারটা ওপেন করি, প্যাটার্নটা। ওকে, তো এখানেও তার মানে আমি যদি ক্রস দেই, তাহলে বুঝতে পারবো যে একই প্যাটার্ন বা একই নিয়ম ফলো করছে, সেম টু সেম। আমি যদি এখানে লাল দেই, তাহলে আমার কি হচ্ছে, প্যাটার্নটা আসলে নষ্ট হচ্ছে, মানে যে সাজানো গুছানো ব্যাপারটা সেটা নষ্ট হচ্ছে। এটাই মূলত প্যাটার্ন, মানে সাজানো জিনিস বা হচ্ছে একটা নিয়ম ফলো করে। সেই নিয়ম একটা ধরো যে কোনো একটা জ্যামিতিক নিয়ম হতে পারে, এটা হতে পারে গাণিতিক নিয়ম, এটা হতে পারে জাস্ট হচ্ছে ধরো তুমি জোড় সংখ্যার একটা নিয়ম হতে পারে, তারপরে যে কালার থিওরি, তারপর ধরো যেটা বললাম যে জ্যামিতিক প্যাটার্ন, এই ধরনের নানান ধরনের হচ্ছে নিয়ম, ধরো তুমি একটা নিয়ম ফলো করলে। আচ্ছা, তোমরা একটু আমাকে বলো, তোমার চারপাশে এরকম জ্যামিতিক প্যাটার্ন তুমি কিছু, মানে ধরো যে কোনো প্যাটার্ন কি তুমি বলতে পারো কিনা? তোমার চারপাশে যে কোনো একটা প্যাটার্ন তুমি লক্ষ্য করতেছো যে এইটার সাথে এটা একদম হচ্ছে সবসময় এরকমই থাকে, ঠিক আছে? ব্রাশের সাথে যেমন হচ্ছে টুথব্রাশের সাথে সবসময় কি যায়, পেস্ট যায়,
দাঁত মাজার পেস্ট যায়, সেরকম টুথব্রাশের সাথে তুমি নিশ্চয়ই ক্রিম ইউজ করো না, এটাও কিন্তু একটা কি হচ্ছে, একটা প্যাটার্ন ফলো করতেছে যে সবসময় টুথব্রাশের সাথে কি যাচ্ছে, পেস্ট যাচ্ছে। এরকম আর কি, যে একটা নিয়ম ফলো করে যে এর সাথে এই যাবে, এর সাথে এটাই করা লাগবে, এটাকে বলা হচ্ছে প্যাটার্ন। ক্লিয়ার? ওকে, আমার নাম তানভীর। সবাই একটু বলো যে তোমাদের চারপাশে তুমি প্যাটার্ন কি দেখতে পাচ্ছ, প্যাটার্ন দেখতে পাচ্ছ কি না। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে হলুদ দিলাম, এখানে তাহলে কি দেওয়া যায়, এখানেও চাইলে আমি তখন কি করতে পারি, ম্যাচ করার জন্য সবুজ দিতে পারি। তার মানে এটা হবে আবার হলুদ, এটা হবে আবার হচ্ছে, এটা সবুজ যেহেতু এটা হবে হলুদ, এরকম আর কি। তুমি একটা এভাবে করে, এটা হচ্ছে তুমি কি করলা, তুমি একটা রঙের প্যাটার্ন তৈরি করলা। আচ্ছা, ডোর, টাইলস, ভেরি গুড। টাইলস তোমাদের বইতেই দেওয়া আছে, কার্টেন। টাইলসের ব্যাপারটা তোমাদের বইতে যেটা দেওয়া আছে, এটা খুবই সুন্দর, একটা দেওয়া আছে টাইলস, একটা এভাবে বসানো আছে, হ্যাঁ। আরেকটা টাইলস বসানো আছে কিভাবে, এইভাবে, এরকম লম্বা লম্বি। আবার দেওয়া আছে কিরকম, একটা টাইলস ধরো এরকম বসানো আছে, তারপর একটা বসানো আছে এরকম। এটা তোমাদের বইতে যেটা দেওয়া, মানে একটা টাইলস লম্বাভাবে দেওয়া আছে, ধরো লম্বাভাবে দেওয়া আছে, আরেকটা টাইলস দেওয়া আছে এইভাবে, ঠিক আছে। এইভাবেই আর কি, যে টাইলসও কিন্তু ফলো করে হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন, টাইলসও ফলো করে হচ্ছে প্যাটার্ন ফলো করে, ঠিক আছে। তো এই ধরনের তুমি নানান ধরনের মোজাইক, রাইট, ট্রু, আলপনা, ট্রু, হ্যাঁ, এইভাবে হচ্ছে আমরা প্যাটার্নটা ফলো করি। তো সবাই একটু আমরা বইটা খুলি, সবাই একটু বইটা খুলি। বইটা খুললে আমরা কিন্তু পেয়ে যাব যে প্যাটার্নের যে আছে আমার কাছে, যে যেমন হচ্ছে পিডিএফটা আছে তোমাদের বইতে, সেখানে তোমরা একটু খেয়াল করো যে প্যাটার্ন দেওয়া আছে কীরকম। সবাই একটু খেয়াল করো যে এরকম দুটো টাইলস দেওয়া আছে, তারপরের দুটো টাইলস কিভাবে দেওয়া আছে, এরকম করা। তাহলে এরপরের দুটো টাইলস কিভাবে দেওয়া আছে, এরকম করা, ঠিক আছে। এরপরে তাহলে দুটো টাইলস কীরকম হবে, লম্বা লম্বি হবে নাকি হচ্ছে আড়াআড়ি হবে, এটা হচ্ছে তোমাদের বইতে দেওয়া আছে। দেখো একটু খেয়াল করো, নকশা আর কি যেটাকে বোঝাচ্ছে, যেটা হচ্ছে নকশা, যে একই ধরনের আমরা নকশা ফলো করছি, এটাই হচ্ছে প্যাটার্ন, নিয়ম, হ্যাঁ। তাহলে এর পরেরটা কিভাবে হবে, আড়াআড়ি হবে নাকি হচ্ছে লম্বা লম্বি হবে, এর পরের যেটা হবে সেটা কি আড়াআড়ি হবে, টাইলসটা কি আমি আড়াআড়ি ভাবে বসাবো, আড়াআড়ি মানে কি এরকম ভাবে, আর লম্বা লম্বি হচ্ছে লম্বভাবে, এটা হচ্ছে লম্বভাবে, আর আড়াআড়ি হচ্ছে এইভাবে। তাহলে এর পরের টাইলসটা কিরকম হবে, একদম ডাল ভাত, ট্রু, একদমই বলেছি লম্বা লম্বি হবে। ফারিয়া বললো ভেরি গুড, বুঝতে পেরেছে, লম্বা লম্বি। সোজা সোজা টপিক আজকে, কঠিন টপিক আজকে পড়াবো কেন, পরের দিন পড়াবো কঠিন টপিক। এবার দেখো গণিতের যে প্যাটার্ন, আমরা তো যেহেতু গণিত করছি আমাদের মূল লক্ষ্য থাকবে গণিতের প্যাটার্নের দিকে। প্যাটার্ন বলেছি তো, ধারা, সসীম যে ধারা আছে সেটা কিন্তু পুরো এই চ্যাপ্টারের উপরে, আরও জানতে পারবে বিস্তারিত। এইখানে একটু খেয়াল করো, এটাও তোমাদের বইতে দেওয়া আছে, ঠিক এই যে তোমাদের যে জ্যামিতিক প্যাটার্নটা তার ঠিক পাশেই দেওয়া আছে, মানে টাইলসের যে প্যাটার্ন তার ঠিক পাশেই দেওয়া আছে, যে এখানে এক দেওয়া আছে, তারপরে এক এবং এক দেওয়া আছে, লম্বা লম্বি, ভেরি গুড। পাখি খাতুন, মাইশা বলছে লম্বা লম্বি, ওয়ালাইকুম আসসালাম আরাফাত। আচ্ছা, মাকসুদা বলছে ওকে। তাহলে দেখো প্রথমে এক দেওয়া আছে, তারপর দেখো আবার এক এবং এক, এটা কিভাবে আসছে, কেউ কি এটা বের করতে পেরেছো? এটা ব্যাপারে আরও জানবো, এটা প্যাসকেল থিওরি, এটা প্যাসকেলের খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাটার্ন, হ্যাঁ, প্যাসকেলের। এটা ফিবোনাচির সিরিজের সাথেও এটা কানেক্টেড, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ব্যাপারে বিস্তারিত অনেক জানা যায়, এক এক দেশে এটা এক এক নামে পরিচিত, কিন্তু এই প্যাটার্নটার মধ্যে মিল কি আছে, একটু আগে আমরা দেখলাম হলুদের পরে সবুজ যাচ্ছে, লম্বা লম্বির পরে আড়াআড়ি যাচ্ছে, তাহলে এটার পরে কি আছে দেখো, এখানে এক আছে, এখানে এক এবং এক আছে, এর পরেরটায় দেখো এক এবং দুই আছে, দুই এবং এক আছে। এখানে আমরা কি খুঁজে বের করব, এদের মধ্যে মিল কি আছে, এদের মধ্যে কানেকশনটা কি। সবাই একটু মনোযোগ দিই, সবাই, তাহলে একবারে বুঝে যাব আমরা। সবাই একটু মনোযোগ দিই। এই একের পাশে যদি আমি এই পাশে যদি একটা শূন্য আঁকি,
আর এপাশেও যদি আমি একটা শূন্য আঁকি, ধরে নিলাম, অঙ্ক মানে হচ্ছে ধরবো আমরা, একের পাশে একটা শূন্য আঁকলাম, তাহলে এই শূন্য এবং এক যোগ করে কি করব, এদের মাঝখানে যে বক্সটা আছে সেটার মধ্যে সেই যোগফলটা বসাবো। তা বললাম তো এটা নিয়ে বিশালভাবে আলোচনা করা যাবে, প্যাসকেলের যে প্যাসকেল পিরামিড, এটা সে পিরামিডটা নিয়ে বিশাল আলোচনা আছে, সেটা আমি যাব না, আজকে পড়াশোনা সোজা রাখবো। শূন্য আর এক যোগ করলে কত হবে, এক, এক এবং শূন্য যোগ করলে কত হবে, এক। এর পরেরটা আমরা যখন আঁকবো তখন কি করব, তখন এখানে আবার আমি শূন্য ধরে নিব, এর পাশে আবারও আমি শূন্য ধরে নিব। এবার শূন্য এবং এক যোগ করলে এর পরেরটা তাহলে কত আসবে, এক। এর এক এবং এক যোগ করলে এদের মাঝখানে কত আসবে তাহলে, দুই। এক এবং এই এক যোগ করে আমরা কত পাবো, দুই পাবো। এই এক এবং পাশে যে শূন্য ধরেছি সেটা যোগ করে আমরা কোথায় বসাবো, এই দুইটা, দেখো দুইটা বক্সের মাঝখানে এক এবং শূন্য যোগ করে কত পেলাম, এক পেলাম। এতটুকু কি বুঝতে পেরেছি আমরা? উপর থেকে কিন্তু নিচের দিকে যাব, এক এবং একের যোগের প্যাটার্ন। ফিবোনাচিও, যখন আমরা ফিবোনাচিটা দেখবো আরেকটু বেশি করে জানবো, কারণ আজকে তোমাদের হোমওয়ার্কটা ফিবোনাচির উপরে থাকবে। প্রতিবার দ্বিগুণ হচ্ছে না, প্রতিবার কিন্তু দ্বিগুণ হচ্ছে না, এটা হচ্ছে একটা নিয়ম ফলো করছে, একটা দেখো ধারা ফলো করছে, রুলস ফলো করছে। আবার একটু খেয়াল করো, এই একের পাশে আমি যদি আবার একটু শূন্য ধরি, আবার শূন্য ধরি, শূন্য না ধরলে কি হচ্ছে, শূন্য না ধরলে এই যে এই একটা বুঝাতে কষ্ট হচ্ছে যে এই একটা কোথা থেকে আসলো। তুমি মুখস্থ বলে দিতে পারো যে চারপাশে এক থাকবে আর এরপরে আমরা এই দুইটা যোগ করে যেটা পাবো সেটা বসাবো হচ্ছে এই পাশে, এটা হচ্ছে তুমি মুখস্থ বলে দিতে পারো। কিন্তু এটা বোঝানোর জন্য আমি বলবো যে পাশে একটু শূন্য ধরে নাও, তাহলে এই শূন্য এবং এক যোগ করে কোথায় বসাবো, এই দুইটা বক্সের মাঝখানে যে বক্সটা আছে তাদের মধ্যে সেই যোগফলটা বসাবো। তাহলে শূন্য যোগ এক কত পেলাম, এক, সেটা বসে যাবে কোথায়, এখানে। এবার দেখো এক এবং দুই, এক এবং দুই যোগ করে কত পাবো, তিন পাবো, সেটা বসাবো আমরা এই বক্সে। দুই এবং এক যোগ করে কত পাবো, সেটা বসাবো হচ্ছে এই বক্সে, তিনে। এবং এক এবং শূন্য যোগ করে যেটা পাবো সেটা বসাবো এই বক্সে। এতটুকু কি সবাই একটু ক্লিয়ার? এতটুকু কি বুঝছে? আচ্ছা, মাজারুল বুঝতে পেরেছে, বুঝতে পেরেছি। আচ্ছা, সবাই যদি বুঝতেই পারি তাহলে আমাকে একটু বলো যে এখানে কত হবে। এখানে আমি যদি একটা আঁকি, এখানে কত হবে, সবাই আমাকে একটু কমেন্টে জানাবা। আমি এটাই দেখতে চাই যে আমরা সবাই বলতেছি কি আমরা সবাই বুঝতে পেরেছি, তাহলে আমাকে একটু জানাও যে এখানে কত হবে। আমি চিত্রটা আঁকতেছি, এর পরের স্টেপে কত হবে, পরের স্টেপে কত হবে। ওকে, এর পরের স্টেপটা সবাই আমাকে একটু কমেন্টে জানিয়ে ফেলো, সবাই কমেন্টে জানিয়ে দাও। এখানে কত হবে, এখানে কত বসবে সেটা আমাকে জানিয়ে দাও, তাহলে বুঝতে পারবো যে বুঝতে পেরেছো। এর পরের ধাপে কত হবে এটা নিয়ে কিন্তু একটু পরে আবারও বলবো, কিন্তু আমি জাস্ট দেখতে চাই যে তোমরা আসলে বুঝতে পেরেছো কিনা। এর পরের ধাপে কত হবে, একজন নাফি উত্তর দিয়ে দিয়েছে, ওকে। নোরা উত্তর দিয়ে দিয়েছে, ভেরি গুড, ওকে। আরাফাত অলরেডি উত্তর দিয়ে দিয়েছে, একটা উত্তর দিয়েছে আরাফাত ইসলাম, প্রথমটা। তানিয়া শুধু প্রথমটা উত্তর দিয়েছে, প্রথমটা কিন্তু আমরা ভুল, প্রথমটা শুরু হবে এক দিয়ে। তানহা উত্তর দিয়েছে, অন্তর উত্তর দিয়েছে, ভেরি গুড। রিফা উত্তর দিয়েছে, ভেরি গুড, ওয়াও। যাক, আমাদের পুরনো স্টুডেন্টদের সাথে আমরা ভালো নতুন স্টুডেন্টও পেয়েছি। ডায়মন্ড উত্তর দিয়েছে, ডায়মন্ড প্রথমটা এক হবে, এক দিয়ে শুরু হবে, ওকে। শূন্য, ও বলতেছে শূন্য দিয়ে, হ্যাঁ শূন্য দিয়েও বলা যায়, কিন্তু এখানে যেহেতু আছে আমরা শূন্যটা ধরে নিয়েছি সেজন্য শূন্যটা আর লেখার দরকার নেই। আপু বুঝি নেই, যেমন দেখো তাহমিদ বুঝে নাই, এই জন্য তাহমিদকে চলো আমরা একটু হেল্প করি। আচ্ছা, শ্রেয়া ইসলাম বলতেছে হ্যাঁ প্রথমটা তাহলে কি হবে, এখানে যদি শূন্য যদি হয়, এটাকে যদি আমরা শূন্য ধরি যে শূন্য, তাহলে শূন্য আর এক যোগ করে কত হবে, এক। তারপরে এক আর চার, তাহমিদ একটু খেয়াল করো, শূন্য এ পাশে একের পাশে যেটা আমরা একদম প্রথমে যেটা অ্যাড করব সেটা চাইলে তুমি এক অ্যাড করে দিতে পারো।
আর যদি বোঝার জন্য হয় তাহলে চারপাশে এর পাশে একটা শূন্য ধরে নেবে। শূন্য এবং 1 যোগ করে পেলাম 1, 1 এবং 4 যোগ করে কত পাবো? 1 যোগ 4, সেটা বসাবো কোথায়? ঠিক নিচে। কত পেলাম? 5। এবার 4 যোগ 6, 4 যোগ 6, খেয়াল করো 1 যোগ 4 বসলো এই বক্সে, 4 যোগ 6 এটা কি এই বক্সে বসবে না? 4 এবং 6 এর মাঝখানে যে বক্সটা আছে, 4 এবং 6 এর মাঝখানে, সেটা হচ্ছে 10, এই বক্সে বসবে। এবার 6 এবং 4 যোগ করে কোথায় বসাবো? এই বক্সে। সেটা কত হবে? সেটাও হবে 10। তারপরে 4 এবং 1 যোগ করব, 4 এবং 1 যোগ করে পাবো 5, সেটা হবে এখানে, এবং 1-এর সাথে 0 যোগ করে আবার পাবো একটা 1। সবার কি মিলেছে আমার সাথে? হাফসাটা সঠিক। পারভেজ শুধু 5 লিখেছো? আচ্ছা, সামিয়া শেখ সঠিক উত্তর দিয়েছে। তারপরে আছে ক্রুজ, ক্যাথরিন ঈশা সঠিক উত্তর। তারপর হচ্ছে কায়নাত উত্তর সঠিক, কায়নাতের যে জামিয়ার উত্তর সঠিক। এটা বুঝাছে? ওকে। আচ্ছা, আমরা আজকে একটু ধীরেই পড়ি, কালকে থেকে আমরা একদম সুন্দরভাবে একদম ফুল স্পিডে পড়ব। ওকে, তাহলে আশা করি সবাই 100-তে 100 আমাদের একটু আগে যে বললো সে আশা করি বুঝতে পেরেছো। কিছুই না বাবা, খালি যোগ বিয়োগের খেলা। পুরো চ্যাপ্টারটাই খুবই ইজি, যোগ বিয়োগের খেলা। হ্যাঁ, যোগ বিয়োগ গুণ, যে একই সংখ্যা দিয়ে গুণ, একই সংখ্যা 2 বার গুণ করে করে একটা ধারা তৈরি করা, এরকম প্যাটার্ন। ওকে, এবার চলো আমরা কি দেখব? যে স্বাভাবিক সংখ্যা। আমরা তো বলেছি যে আমরা স্বাভাবিক সংখ্যা হচ্ছে অঙ্ক কয়টা? অঙ্ক আমরা জানি যে অঙ্ক হচ্ছে 10টা, 0 থেকে 9 পর্যন্ত। সেই অঙ্কগুলো নিয়ে আমরা কিন্তু ইনফিনিটি সংখ্যক সংখ্যা বানিয়েছি। আচ্ছা, আফরিনের সঠিক উত্তর, আফরিনের সঠিক উত্তর, তারপর হচ্ছে আফিয়া সঠিক উত্তর দিয়েছে, ফাহমি সঠিক উত্তর দিয়েছে। আজকে একটু বেশি বলতেছি, নেক্সট দিন কিন্তু এত সবারটা পড়বো না। হ্যাঁ, বুঝতে পেরেছে? আচ্ছা, আরাফাত ভেরি গুড। ওকে, মনোযোগী দেখা যাচ্ছে। মালিহা উত্তর সঠিক। তাহলে এটা এই 1 2 3 4 5 6 এরপরে কি হবে? এটা আমি যদি একটা ধরো 3 বছরের 4 বছরের বাচ্চাকে যদি জিজ্ঞাসা করি, সে কি বলতে পারবে? কিভাবে বলতে পারবে? সে হয়তো মুখস্থ বলতে পারবে। কিন্তু তোমাকে যদি আমি এভাবে যদি ডট 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 দিয়ে দেই, খেয়াল করো, সে হয়তো মুখস্থ বলবে যে এরপরে হবে 7, একটা ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করলে। কিন্তু যারা আমরা বড় হয়ে গেছি, ধরো ক্লাস 1 2 3-তে পড়ি, 1 2-র পরে, তারা কিন্তু আমরা বলতে পারবো যে 44, এই যে মাঝখানে কিন্তু কোনো সংখ্যা লিখলাম না, 45, তারপরের সংখ্যাটা কত হবে? কিভাবে বলতে পারবো? কারণ এটা একটা প্যাটার্ন। 1-এর সাথে 1 যোগ করে, সবাই খেয়াল করো, 1-এর সাথে 1 যোগ করে কি পাচ্ছি? 2। আবার 2-এর সাথে 1 যোগ করে কি পাচ্ছি? 3। 3-এর সাথে 1 যোগ করে কি পাচ্ছি? 4। সেম টু সেম 45-এর সাথে 1 যোগ করে কি পাবো? 46। তার মানে এটাও একটা ধারা। এটাও কি একটা ধারা? সবাই আমাকে একটু বলো, এটা কি তাহলে একটা ধারা? তার মানে এটাও কিন্তু একটা আমাদের কি তৈরি করছে? একটা কি তৈরি করছে? একটা কিন্তু ধারা বা প্যাটার্ন তৈরি করছে। এটাও কিন্তু এক ধরনের একটা প্যাটার্ন তৈরি করছে। তাহলে আমরা এই স্বাভাবিক সংখ্যাকেও কি বলতে পারি? একটা প্যাটার্ন বলতে পারি। এই যে স্বাভাবিক সংখ্যা, এটাও কিন্তু একটা কি হবে? একটা প্যাটার্ন। একটা প্যাটার্ন না? 7, রাইট। আচ্ছা, তাহলে আমাকে একটু বলো তো, আমি এখন একটা সংখ্যা লিখবো, আমি মানে কিছু সংখ্যা লিখবো, এটা কি প্যাটার্ন কিনা? এটা আমাকে একটু বলবা যে আসলে প্যাটার্ন মানে কি গণিতে? যে নিয়ম, মানে একই রকম, সবগুলোর মধ্যে কিছুটা সম্পর্ক আছে, ঠিক আছে? যেমন আমাদের বাসার দেখবা মায়ের সাথে তোমার মিল আছে, বাবার সাথেও তোমার মিল আছে, কিন্তু মার সাথে তো আর বাবার মিল নাই। কিন্তু দেখবা তোমার ভাইয়ের সাথে তোমার মায়েরও মিল আছে, আবার তোমারও মিল আছে। তাহলে এই যে ব্লাড কানেকশন, এটাও কিন্তু এক ধরনের প্যাটার্ন, যে আচ্ছা এটা ওদের সাথে, যেমন মামার বাড়ির সাথে মিল আছে, কিন্তু তোমার সাথে কি আমার মিল আছে? আমার সাথে মিল নাই। তার মানে এটাও কিন্তু এক ধরনের একটা প্যাটার্ন বলা যায়, যে আচ্ছা এটা হচ্ছে ব্লাড কানেকশনের একটা প্যাটার্ন, যে আমাদের চেহারার মিল আছে কারণ আমাদের ব্লাড কানেকশন একই রকম, সেই জন্য।
এই যে একটা বৈশিষ্ট্যের কারণে সব একই রকম, এটাই মূলত প্যাটার্ন। বোঝা গেছে? আচ্ছা, এবার আমি লেখা শুরু করি, অনেক কথা বললাম। এটা কি প্যাটার্ন কিনা এবং এটা কি ধরনের প্যাটার্ন, কেউ আমাকে বলতে পারো কিনা? এটা কি এক ধরনের প্যাটার্ন কিনা? হ্যাঁ, ব্রেক দিব বাবা, ব্রেক দিব। ওকে, আফসানা বলো তো এটা কি একটা প্যাটার্ন কিনা? আফসানা, সোজা পড়া, খুবই একদম ছোটবেলার পড়া এগুলা, তাই না? একদম ছোটবেলার পড়া এগুলা, কিন্তু ওই জন্য বললাম 9-এ আসবে এটা। যখন এখন যদি একটু ভালো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে নাও, 9-এ বুঝতে একদম অসুবিধা হবে না, তার মানে এসএসসি পরীক্ষাতেও বুঝতে কোনো অসুবিধা হবে না। মাকসুদা, কোন প্রশ্ন থাকলে করতে পারো। হ্যাঁ, এটা একটা প্যাটার্ন বলতেছে মাজাহরুল। কি ধরনের প্যাটার্ন? কি ধরনের প্যাটার্ন এটাকে তুমি বলতে পারো? ইয়েস, এটা প্যাটার্ন। ওকে, তার মানে আমরা সবাই প্যাটার্ন বোঝা শিখে গেছি, কিন্তু এটা কি ধরনের প্যাটার্ন, এটা একটা কি নাম বলতে পারো? যেটা একটা নাম দিতে পারি, যেটা তো স্বাভাবিক সংখ্যা। কেন স্বাভাবিক সংখ্যা বলতেছি? এটা কি কোনো ফ্র্যাকশনাল কোনো নাম্বার নাই, এটা কিন্তু দশমিক নাই, এটা একটা পূর্ণ সংখ্যা, এবং যেটা হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা, এই জন্য আমরা স্বাভাবিক সংখ্যা বলতেছি। কোনো নেগেটিভ নাম্বার নাই, একদম 1-এর থেকে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত, এই জন্য এটাকে আমরা স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন বলতেছি। এটাকে তাহলে আমরা কি প্যাটার্ন বলবো? এটাও একটা প্যাটার্ন, কিন্তু এটা কি ধরনের প্যাটার্ন? খুবই সোজা, রাইট নিয়াজ। আমি চাই যে তোমরা সবগুলো চ্যাপ্টার এভাবে বলো যে খুব সোজা, আগেই পড়ে নিবা। ম্যাথ পড়ার একটা ট্রিক্স হচ্ছে আগের দিন যদি একটু পড়ে নাও। অনেকগুলো ট্রিক্স আমি জানি না, ম্যাথ ক্লাসটাতে আশা করি সাজন ভাই বলেছে, আমি বলতে থাকবো যে ম্যাথ কিভাবে ভালো করা যায়। স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, স্বাভাবিক জোড় সংখ্যার প্যাটার্ন। একজন বলেছে তীর্থা বড়ুয়া বলেছে জোড় সংখ্যা 2, 4, 6, 8, 10, এগুলোকে সবগুলোকে কি দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে ভাগ করা যায়। সবগুলোকে 2 দিয়ে ভাগ করা যায়, সেজন্য এটা কি হবে? একটা জোড় সংখ্যার প্যাটার্ন। ভেরি গুড ত্রিথা সহ সবাই, ভেরি গুড। স্বাভাবিক সংখ্যা অবশ্যই, স্বাভাবিক জোড় সংখ্যার প্যাটার্ন। নীরব বলে ফেলো জোড় সংখ্যা। তাহমিদা, ভেরি গুড। হ্যাঁ, জোড় সংখ্যা। তাইবা বলেছে ফেসবুকে আর একটা পার্থক্য 2 করে বাড়ছে। বা যে 2 করে বাড়ছে, এত এই যে গভীরভাবে, ও আরো গভীরভাবে চিন্তা করছে যে সবগুলো 2 করে বাড়তেছে। খুবই সুন্দর, নানানভাবে বোঝানো যায়। দেখো 2 করে বাড়তেছে, খুব সুন্দরভাবে ও এটা বিশ্লেষণ করেছে যে সবগুলো 2 করে বাড়তেছে। তার মানে এটাকে আমরা জোড় সংখ্যার প্যাটার্নও বলতে পারি, আবার বলতে পারি যে প্রত্যেকবার 2 করে বাড়ে। কিন্তু 2 করে বাড়লে এটাকেও কি তাহলে আমরা বলতে পারি? ধরো এটাকে কেউ তাহলে আমরা বলতে পারি তখন, মানে ওই যে দুইটাই একই রকম, কিন্তু দুইটার মধ্যে ওই যে নামের পার্থক্য আছে, সেটা আমরা এবার দেখব। এবার আরেকটা আমি বলি, এটাও তোমরা চিনবা। এটা এখন আশা করি এক নিমিষেই চিনে যাবা, এক নিমিষেই তোমরা এটা এখন চিনে যাবে। এটাও কিন্তু 2 করে বাড়তেছে, কিন্তু এটাকে আমরা কি বলতে পারি? 2 করে বাড়া ছাড়াও এটার নাম আমরা আরো কি দিতে পারি? তাড়াতাড়ি একটু কমেন্টে জানিয়ে দাও, এটার নাম আমরা কি দিতে পারি? এটা কি ধরনের প্যাটার্ন? ওই যে বললাম জ্যামিতিক প্যাটার্ন থাকবে, তারপর হচ্ছে আরো যে বললাম কালার প্যাটার্ন, তারপর ধরো হচ্ছে জোড় সংখ্যার প্যাটার্ন, ফিবোনাচির প্যাটার্ন, নানান প্যাটার্ন। তারপর ধারা বললাম, সমান্তর ধারা, গুণোত্তর ধারা, অনেক ধরনের ধারা পারবা। তখন হচ্ছে জেনে যাবা যে আসলে প্যাটার্ন কত ধরনের হতে পারে। এটা বুঝে গেছি এবার নিশ্চয়ই বিজোড়। ভেরি গুড। এই তো খাদিজা সহ সবাই এখন, শারমিন বুঝে গেছে বিজোড় প্যাটার্ন, মাজাহারুল বলতেছে। এখন আমরা এক নিমিষে বলে দিতে পারছি এটাও 2 করে বাড়তেছে, কিন্তু এটাকে এখন আমরা বলতে পারতেছি বিজোড় সংখ্যার প্যাটার্ন। সোজা একদম 4-5 পড়া। হ্যাঁ, এখন মৌলিক সংখ্যা দেখো, তোমাদেরকে মৌলিক সংখ্যা শিখাচ্ছে ক্লাস 8-এর বইতে। আবার শিখাচ্ছে যে আমরা মৌলিক সংখ্যাটা যেন ভুলে না যাই, কারণ খুবই ইম্পর্টেন্ট একটা সংখ্যা। কারণ কি? কারণ এটার একটা ইউনিক বৈশিষ্ট্য আছে। কি ধরনের ইউনিক বৈশিষ্ট্য? এ কি বাকি সবার মতো? যে আমি ও আর হচ্ছে ও আর ধরো এই 9 এবং হচ্ছে 7, এটা তিনজনই কি একই রকম? না, এদের মধ্যে
বৈশিষ্ট্য আছে, এই দুইটার আলাদা বৈশিষ্ট্য আছে। আর এনার তো আলাদা অনেক সুন্দর, ওনার মানে আরও এক্সট্রা বৈশিষ্ট্য আছে। তো ওই যে বৈশিষ্ট্যগুলার মধ্যে মিল আছে যেগুলার, সেগুলাকে আমরা কি বলেছি, প্যাটার্ন বানিয়ে ফেলছি। এখন এই মৌলিক সংখ্যাও কিভাবে প্যাটার্ন হয় সেটাই আমরা আজকে দেখব। মৌলিক সংখ্যা আমরা জানি যে যেই সংখ্যাকে শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দিয়েই ভাগ করা যায় সেই ধরনের সংখ্যাকে আমরা বলে থাকি মৌলিক সংখ্যা। এটা কি আমরা সবাই জানি না নাকি জানি না? এটা তো আমরা নিশ্চয়ই 100%ই জানি। তো বলেছি যে অনেক মৌলিক সংখ্যা আছে, তার মধ্যে দুই, উনি হচ্ছে খুব ইম্পর্টেন্ট কারণ উনি একমাত্র। আর যে ইনফিনিটি সংখ্যক মৌলিক সংখ্যা আছে তার মধ্যে একমাত্র দুই হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা এমসিকিউর জন্য, একমাত্র দুই হচ্ছে জোড় মৌলিক সংখ্যা, একমাত্র। আর কোনোটাই পাবা না যেটার মধ্যে হচ্ছে জোড় সংখ্যাটা আছে। মানে জোড় সংখ্যা মানে তো বুঝতে পারছো, দুই দিয়ে ভাগ করা যাবে, শুধু দুই আছে একমাত্র সে মৌলিক সংখ্যার ওই পুরা ধরো নাম্বারের মধ্যে, ঠিক আছে? আর মৌলিক সংখ্যা কতটা? ইনফিনিটি সংখ্যা। কারণ মৌলিক সংখ্যাগুলোর মধ্যে তার মানে বৈশিষ্ট্যটা কি, যেগুলোর বৈশিষ্ট্য একরকম সেগুলাকে আমরা বলতেছি এরা একটা প্যাটার্ন তৈরি করতেছে। তাহলে 2, 3, 5, 7 এগুলো হচ্ছে একটা কি মৌলিক সংখ্যা। আশা করি মৌলিক সংখ্যার ব্যাপারে আমরা সবাই জানি। চলো আমরা একটা কুইজ যারা আমরা অ্যাপে আছি তারা একটা কুইজের উত্তর দেই যে মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য কতটি। কুইজ উত্তর দেই যারা আমরা অ্যাপে আছি। অনেকক্ষণ কুইজ নিচ্ছি না, একটা কুইজ নেই তোমাদের। খুব সোজা, এটা আশা করি 100%ই পারা উচিত। আমি কিন্তু 100% আশা করি সবার কাছ থেকে। যেটা মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টি, এটা আমরা সবাই নিশ্চয় জানি। আমরা ক্লাস 8-এ উঠে গেছি, 100%-এর উত্তর আমি জানতে চাই। 2 সবাদ। শূন্যকে তাহলে তুমি এখনো চিনোই নি। শূন্যকে তাহলে তুমি এখনো চিনো না যে দাদা আসলে শূন্য, ঠিক আছে? যার কোনো মান নেই সেই হচ্ছে গিয়ে মূলত সব থেকে ইম্পর্টেন্ট নাম্বার, হ্যাঁ, সেটা হচ্ছে শূন্য। আচ্ছা, সবাই আমরা কমেন্টে, আমরা যারা নতুন তারা আমরা অবশ্যই ক্লাস ডিসকাশনে উত্তর দিব যদি আমি প্রশ্ন করি। যেমন একটু আগে আমি প্রশ্ন করলাম যে তোমরা এই ধারাটার মধ্যে কি দেখতে পাও, সেটার উত্তর আমরা ক্লাস ডিসকাশনে দিব। কিন্তু আমি যখন এরকম পোল দিব সেটার উত্তর অবশ্যই আমরা ক্লাস ডিসকাশনে দিব না। ওটার উত্তর দিব আমরা কোথায়? আমরা দেখবা যে এরপরে কে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, ওটা আমরা অ্যানাউন্স করব। কিন্তু আজকে না, আজকে যেহেতু আমরা সবাই পার্টিসিপেট করছি। তো সবাই একটু খেয়াল করো যে গুণনীয়ক বলতে বোঝায় যে কোন কোন সংখ্যা দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করা যায়। গুণনীয়ক শব্দের অর্থ আমরা নিশ্চয়ই জানি। গুণনীয়ক মানে হচ্ছে যে একটা সংখ্যাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় নিঃশেষে। খালি ভাগ করা তো আমরা 5কে তো 2 দিয়ে ভাগ করতেই পারি, কিন্তু নিঃশেষে ভাগ করা যায় যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে গুণনীয়ক। আচ্ছা, ভেরি গুড, ওকে। সবাই আমরা কোথায় উত্তর দিব? আচ্ছা, কারা কারা আমরা 1 দিয়েছি? কেন দিয়েছি আমরা একটু আগেই বলেছি কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যে কোনো মৌলিক সংখ্যাকে 1 এবং সেই সংখ্যাটি দিয়ে, ওকে, সেজন্য কয়টা সংখ্যা হবে? 2টা। যেমন হচ্ছে 5কে কি দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায় এবং 5 দিয়ে ভাগ করা যায়। 1কে কেন আমরা হচ্ছে মৌলিক সংখ্যা বলি না, এটা নিয়েও কিন্তু বিস্তারিত পড়াশোনা তোমরা নিশ্চয় গত ক্লাসগুলোতে করে এসেছো। কারণ তার শুধুমাত্র 1 দিয়ে ভাগ করা যায়, তার আরেকটা সংখ্যা নাই, এজন্য 1কেও মৌলিক সংখ্যা বলা হয় না। অনেক ডিবেট আছে, কিন্তু 1কেও এই জন্য মৌলিক সংখ্যা বলা হয় না। এই জন্য 2 থেকে শুরু হয়। যে 1 কেন আসলো না? 1-এর কারণ হচ্ছে তার আরেকটা ভাই নাই, তার যে একটা বৈশিষ্ট্য আছে, যে বললাম বৈশিষ্ট্যগুলোকে আমরা একই জায়গায় হচ্ছে আবদ্ধ করি। তো ওই বৈশিষ্ট্যগুলোর মধ্যে 1-এর 2টা বৈশিষ্ট্য, যে মৌলিক সংখ্যার 2টা বৈশিষ্ট্য, সেটা 1 ফলো করে না, সেজন্য হচ্ছে 1কে আমরা মৌলিক সংখ্যা বলি না। তাহলে 5 কেন মৌলিক সংখ্যা? কারণ তাকে 1 এবং 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে কয়টা সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 2টি সংখ্যা। তাহলে 1 হবে না, কত হবে? 2টি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তার মানে তার গুণনীয়ক হচ্ছে 2টি। আশা করি ক্লিয়ার।
আশা করি ক্লিয়ার। ওকে, রুকায়া জান্নাত, ওকে। কারো কোন প্রশ্ন থাকলে করতে পারো। ওয়ান গট মি। হ্যাঁ, এক হচ্ছে ওই যে কনফিউশন তৈরি করে যে এক কেন মৌলিক সংখ্যা নেই, এই জন্যই তো 2 থেকে শুরু হয়েছে। 2 হচ্ছে মৌলিক সংখ্যা এবং তার বৈশিষ্ট্য হচ্ছে সে জোড়, মনে রাখবা এগুলা। আচ্ছা, এবার দেখো মৌলিক সংখ্যা নির্ণয় করতে গেলে কি করতে হবে। মৌলিক সংখ্যা ওই যে 2 কি মৌলিক সংখ্যা কিনা, 1 এবং 2 বাদে ওর কোনো গুণনীয়ক নাই, খুবই বেসিক। এই স্লাইডটা খুবই বেসিক। 3 হচ্ছে মৌলিক সংখ্যা কিন্তু 4 মৌলিক সংখ্যা নয়। কেন 4 মৌলিক সংখ্যা নয়? হচ্ছে 4-এর গুণনীয়ক দেখো, 1টা 2টা 3টা। তাহলে আমাদের মৌলিক হওয়ার শর্ত কি? মৌলিক হওয়ার শর্ত হচ্ছে যার খালি 2টা থাকবে। তাহলে এই প্যাটার্নটা দেখলে এখন কি তোমরা চিনতে পারবা? এই প্যাটার্নটা দেখলে তার মানে আমরা এখন কিন্তু চিনতে পারবো যে এটা হচ্ছে কি ধরনের প্যাটার্ন। একটু আগে জোড় বিজোড় সংখ্যা পড়েছি, এবার তাহলে আমরা নিশ্চয়ই চিনতে পারবো যে এটা হচ্ছে কি ধরনের প্যাটার্ন। এবার নিশ্চয় আমরা বুঝতে পারবো যে এই ধরনের সংখ্যা দেখলেই বলবো যে আচ্ছা এদের মধ্যে কোনো মিল নাই, এটা তো 2 2 করে বাড়তেছে না, এখানে 1, এখানে হচ্ছে গিয়ে 2, এখানে আবার দেখতেছি 2, এখানে আবার দেখতেছি 4, এখানে আবার দেখতেছি 2, মানে কোনো মিল নাই। তো এটাকে তখন দেখলাম যে না, এদের মধ্যেও মিল আছে একটা, এদেরকে শুধুমাত্র সেই সংখ্যাটা এবং 1 দিয়ে শুধু ভাগ করা যায়, এই জন্য এটাও হচ্ছে একটা প্যাটার্ন। এটাও তার মানে কি একটা প্যাটার্ন। আশা করি মৌলিক সংখ্যার প্যাটার্নটা আমরা সবাই একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে সবার। 11 কি হবে? 11 অবশ্যই মৌলিক সংখ্যা, কারণ 11কে শুধুমাত্র দেখো 11কে শুধুমাত্র 11 এবং 1 দিয়ে ভাগ করা যায়। তাহলে 10 আমাদের মৌলিক সংখ্যা নয়, 10 আমাদের মৌলিক সংখ্যা নয়। আচ্ছা 21 কি মৌলিক সংখ্যা? দেখি সবাই চিনি কিনা আসলে 21 কি মৌলিক সংখ্যা কিনা। 21 মৌলিক সংখ্যা কিনা? একুশ মৌলিক সংখ্যা কিনা? ইয়েস, দিয়া বলতেছে ইয়েস। দিয়া একটু চিন্তা করো, আমি ছোট একটা নাম্বার দিছি। 1 থেকে 100 পর্যন্ত কিভাবে আমরা মৌলিক সংখ্যা বের করতে পারি সেটা আমরা একটু পরে একদম 1 নিমিষে দেখে নিব, তারপর আমরা ব্রেকে চলে যাব একটা। মৌলিক সংখ্যা, আচ্ছা মৌলিক সংখ্যা হচ্ছে, আচ্ছা আমরা এখনই ব্রেকে যাই, এখানে আজান দিয়ে দিয়েছে, তো আমরা 10 মিনিট একটা ব্রেকে যাব। সবাই 10 মিনিট পরে খেয়াল করো আর 21 মৌলিক সংখ্যা কিনা সেটা আমাকে জানিয়ে সবাই একটু 10 মিনিটের ব্রেক নেই। 10 মিনিটের, যারা ফেসবুকেও আছি একটু পানি খেয়ে নিই, নামাজ পড়ে নিই, যাদের যাদের প্রেয়ার্স আছে সেরে নিই। ঠিক 10 মিনিট পরে তোমাদের সাথে ইজি চ্যাপ্টার সবাই আবার একটু আমরা জয়েন করি, ঠিক আছে? পপি রানী, ওকে। না ইতু বলছে না, ওকে। আরাফাত বলছে না, ওকে। আমরা চলো একটু ব্রেকে চলে যাই, ঠিক 10 মিনিট পরে সবার উত্তর পেয়েছি। 10 মিনিট পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
হ্যালো এভরিওয়ান, সবাই আবার আমাকে ফেসবুকে, আশা করি সবাই লাইভে ছিলে, তো সবাই আশা করি ফেসবুকে আমাকে দেখতে পাচ্ছ। অ্যাপে যারা এখনো আমরা জয়েন করিনি, অ্যাপেও আমরা একটু পরেই কানেক্ট হয়ে যাব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। অ্যাপে যারা জয়েন করেছো তাদেরকে আবার ওয়েলকাম করছি। সবাই আমাকে উত্তর দিয়েছিল সঠিক যে হ্যাঁ 21 আমাদের মৌলিক সংখ্যা নয়। 21 আমাদের মৌলিক সংখ্যা নয়। কেন 21 আমাদের মৌলিক সংখ্যা নয়? কারণ 21কে এই যে একজন লিখে ফেলেছে তানিয়া, 1, 3, 7 এবং 21 দিয়ে ভাগ করা যায়। ভেরি গুড এক্সপ্লেনেশন তানিয়া, ফেসবুকে যে উত্তরটা দিয়েছো তানিয়া, ভেরি গুড। ওকে, সেজন্য 21 আমাদের মৌলিক সংখ্যা নয়। এখন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলো, এগুলো বের করার জন্য কিন্তু একটা সুন্দর নিয়ম আছে। আচ্ছা, এখানে তোমরা এবার আমাকে বলে ফেলো, তোমাদেরকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে এটার সপ্তম পদ, একটু খেয়াল করো, খুবই সুন্দর একটা প্রশ্ন। এটা কুইজের মাধ্যমে আমরা একটু ওয়ার্ম আপ করে নেই। সেটা হচ্ছে এটার সপ্তম পদ কোনটা হবে, এটার সপ্তম পদ কত হবে, এটা সপ্তম পদ কত হবে। ওকে, সপ্তম পদ। সপ্তম পদ মানে কি? পদ মানে কি, যেটা আমরা যখন ওই যে বললাম সসীম ধারা পড়বো তখন আমরা জানবো যে পদ হচ্ছে প্রত্যেকটা এই যে সংখ্যা, এদেরকে পদ বলতেছে। এটা হচ্ছে প্রথম পদ, এটাকে বলতেছে দ্বিতীয় পদ, এটা বলতেছে তৃতীয় পদ মানে 3 নাম্বার সংখ্যাটা, এটাকে বলতেছে চতুর্থ পদ। এরকম যেতে যেতে 7 নাম্বার সংখ্যা কোনটা হবে, 7 নম্বর সংখ্যা কোনটা হবে, 7 নম্বর সংখ্যা কোনটা হবে? আই থিঙ্ক উত্তরটা কত হবে? কেউ বলতেছে 13, কেউ বলতেছে হচ্ছে 19, কেউ বলতেছে 17। চলো আমরা দেখি আসলে এটা 7 নম্বর পদ। 13 বলতেছে কেউ। আচ্ছা, তাহলে দ্বিতীয় পদ কত হবে? এটা এর পরের পদটা কত হবে? 7-এর পরে কত হবে? এভাবেই কিন্তু আসবে এই প্রশ্নগুলো তোমাদের এই চ্যাপ্টারে আসবে কিন্তু এভাবে যে 2, 3, 5, 7-এর পরে, যেহেতু এটা একটা মৌলিক সংখ্যা লিখেই দিয়েছে কিন্তু, নাহলে তো তুমি বুঝতে পারতা না, এই জন্য লিখেই দিয়েছে। মৌলিক সংখ্যা হলে লেখা থাকবে যে মৌলিক সংখ্যার প্যাটার্নের সপ্তম পদ কোনটা। তাহলে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ কত হবে? 7-এর পরে 8 মৌলিক সংখ্যা নয়, 9 মৌলিক সংখ্যা নয় কারণ এটাকে 3 দিয়ে ভাগ করা যায়, 10 মৌলিক সংখ্যা নয় কারণ এটাকে 2 দিয়ে ভাগ করা যায়, 11 12 মৌলিক সংখ্যা নয় কারণ সেটাকে 2 দিয়ে ভাগ করা যায়, 13 মৌলিক সংখ্যা। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ পদ পেয়ে গেলাম আমরা। সপ্তম পদ তাহলে কত হবে? 17, কারণ 14 মৌলিক সংখ্যা নয় 2 দিয়ে ভাগ করা যায়, 15 মৌলিক সংখ্যা নয় 5 এবং 3 দিয়ে ভাগ করা যায়, 16 মৌলিক সংখ্যা নয় 2, অনেকগুলা 2, 4, 8 অনেক কিছু দিয়ে ভাগ করা যায়, 16 দিয়ে ভাগ করা যায়। তাহলে 17কেও শুধুমাত্র 1 এবং 17 দিয়ে ভাগ করা যায়। তাহলে সপ্তম পদ হচ্ছে কত? এটা হচ্ছে সপ্তম পদ, সেটা হচ্ছে কত? 17। যদি বলতো অষ্টম পদ তাহলে হতো 19, আর যদি বলতো ষষ্ঠ পদ তাহলে হতো 13। তাহলে আমাদের সঠিক উত্তরটা কত? সপ্তম পদ হবে 17। সবাই ক্লিয়ার? উত্তরটা সঠিক। জুরাইনের উত্তর সঠিক, আচ্ছা নুজাতের উত্তর সঠিক, দিয়া সিনহার উত্তর সঠিক। ইজি জাস্ট এখানে পদ, কারণ তোমরা সবসময় মৌলিক সংখ্যা জেনেছো, কিন্তু এই যে হুট করে সপ্তম একটা পদ বললাম, এটা কিন্তু তোমাদের জন্য নতুন। আচ্ছা, আমরা তো পদের ব্যাপারে জানি না, পদ বলতে কি বুঝাচ্ছে? পদ বলতে বুঝাচ্ছে যে প্রত্যেকটা সংখ্যাকে এক একটা পদ বলছে এখানে, যে এক একটা পদ তার 7 নাম্বার পদটা কত হবে, মানে এর 7 নাম্বার সংখ্যাটা কত হবে। মাঝখানেগুলো কিন্তু জানতে চায় নাই, মাঝেরগুলো কিন্তু জানতে চাইনি। এভাবে কিন্তু প্রশ্নটা আসবে। সবাই কি ক্লিয়ার? এ ধরনের প্রশ্ন আসলে কি পারবো? হোয়াই আমারই খালি ভুল? আচ্ছা, তা নিয়ে এর আগেরটা কিন্তু ঠিক ছিল।
আমরা ট্রাই করব। ভুল করার মাধ্যমে অঙ্ক শেখার মূল মন্ত্র হচ্ছে ভুল করতে হবে, ভুল করে শিখতে হবে। ভুল করে রেখে দেওয়া যাবে না যে আমি পারি না অঙ্ক। ভুল করে ভুলটা শুধরে নিতে হবে, তাহলে তুমি অঙ্কে অবশ্যই 100-তে 100 না পেলেও ভালো করবে। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার হলে লিখে দিবা, ক্লিয়ার হলে লিখে দিবা যে আচ্ছা কনসেপ্টটা ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। সানজিদা যেমন লিখে দিছে, ভেরি গুড। এবার দেখো একটা এই দেখো ইরাত, আমাকে একটু বলো তো এটা ঠিক আছে কিনা। ইরাটোস্থিনিস ছাঁকনি, ইরাটোস্থিনিস ছাঁকনি খুবই কঠিন নাম, যেহেতু উনি হচ্ছে মিশরীয়, তো ওনার হচ্ছে নাম মিশরীয় কিংবা অনেকে ইয়া আছে, মানে উনি হচ্ছে মধ্যপ্রাচ্যের এদিকে, লিবিয়াও বলছে অনেকে। তো উনি হচ্ছে একটা ছাঁকনি তৈরি করেছে, যার মাধ্যমে আমরা মৌলিক সংখ্যা খুব সহজেই বের করে ফেলতে পারবো। তো সেটা কি, সেটা তোমাদের বইতে দেওয়া আছে, আমি বইয়ের পৃষ্ঠাটা বলতেছি। সেটা হচ্ছে, তুমি দেখো বইয়ের পৃষ্ঠা হচ্ছে তোমাদের, আমি যে তোমাদের যে মাস্টার বুক সেখানেও কিন্তু দেওয়া আছে, একটু খেয়াল করো। সেটা হচ্ছে মাস্টার বুকে তো বুঝতেই পারছো, আর বইয়ের হচ্ছে 2 নাম্বার পেজে দেওয়া আছে। দেখো এখানে একটা এরকম ছাঁকনি, ছাঁকনি বলতে বোঝাচ্ছে যে ছাঁকনি দিয়ে আমরা কি করি, যেটা চা খাওয়ার সময় দেখতে পাবা চায়ের পাতাগুলোকে আমরা চায়ের কাজ শেষ হয়ে যাওয়ার পরে, মানে চা বানানো শেষ হয়ে গেলে চায়ের পাতাটা ফেলে দিই। সেরকম 1 থেকে 100 পর্যন্ত আমরা সংখ্যাগুলো নিয়ে, যেগুলো আমাদের অপ্রয়োজনীয় মৌলিক সংখ্যা নয়, সেগুলোকে আমরা কি করব, বাদ দিয়ে দিব। এটাই হচ্ছে ছাঁকনির কাজ। তো এটা উনি বের করেছেন, ইরাটোস্থিনিস, উনি বের করেছেন এই ছাঁকনিটা, যার মাধ্যমে খুব সহজে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বের করা যায়। বইয়ের পেজ 2, বইয়ের পেজ 2। ক্লিয়ার তাসিনে? ক্লিয়ার, ভেরি গুড। কারো প্রশ্ন থাকলে কিন্তু করবা। মাস্টার বুকের 114 নাম্বার পেজ। আতিয়া শর্মা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রত্যয় ক্লিয়ার, 114 নাম্বার। আদিত্য শর্মা, থ্যাংক ইউ আদিত্য শর্মা। মাস্টার বুকে আরে অনেকে আচ্ছা, তারুণ্য উত্তর দিয়েছে, আবিদ শখ, হ্যাঁ এটাই। তো দেখো সেখানে কি করবা, এখানে যখন 1 থেকে 100 পর্যন্ত লিখবে, খেয়াল করো এখানে তো সবগুলো কেটে দিয়েছে, তোমাদের বইতেও দেওয়া আছে, কিন্তু আসল কাজটা কি হবে, 1 থেকে 100 পর্যন্ত গিয়ে আমরা কি করব, প্রথমে 1 তো অলরেডি আমরা জানি যে 1 মৌলিক সংখ্যা নয়, তো 1 বাদ দিয়ে এরপর আমরা কি করব, 2 এর গুণিতক। গুণিতক কাকে বলে আমরা জানি, এটা 1 মিনিটেই বোঝানো যাবে, 1 মিনিটে কিন্তু বোঝানো যাবে। কি গুণিতক যদি আমরা চিনি, গুণিতক মানে কি, সেই সংখ্যাটাকে গুণ করলে আর অন্য সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফলটা পাওয়া যায় সেগুলোই হচ্ছে গিয়ে গুণিতক। তাহলে 2 এর গুণিতক কি, এখানে খেয়াল করো, 2 এর গুণিতক হচ্ছে 4, 6, 8, মানে 2 দিয়ে বাকি আমরা যে স্বাভাবিক সংখ্যা আছে ওগুলো গুণ করলে যে গুণফলটা পাবো, 2 এর গুণিতকগুলো কেটে দিব। কি করব, 2 এর গুণিতক 2 বাদ দিয়ে, 2কে না আবার 2 বাদ দিয়ে 2 এর গুণিতকগুলো কেটে দিব। সেটা কত, 4, 6, 8, তার মানে সকল জোড় সংখ্যা একবার কেটে দিব। খেয়াল করো এটা কিভাবে ছাঁকনিটা কাজ করে, আমি এটা হবে না, এটা কাটবো কিন্তু পরে। প্রথম কাজ হচ্ছে কি, সবাই আজকে এরকম একটা ছক তৈরি করবা, ছক তৈরি করার পরে সবাই এরকম কাটাকাটি খেলা খেলবা। ওকে, জোড় সংখ্যাগুলো প্রথমে কাটবা। আশা করি বোঝানো গেছে যে সবগুলোর আমরা কি করব, জোড় সংখ্যাগুলো, দেখো এখানেও কিন্তু একটা প্যাটার্ন ফলো করতেছে, যে এই রোটা স্কিপ করে জোড় সংখ্যাগুলো এর পরের রোতে আসে। দেখো এখানে একটা সুন্দর প্যাটার্ন পাইছি আমি, তোমরা কি আমার প্যাটার্নের কাজই হচ্ছে সহজ করে দেওয়া, বড় বড় যোগফলকে খুব তাড়াতাড়ি করে ফেলা। এটাই হচ্ছে প্যাটার্ন সাহায্য করে, যে তুমি একটা রাস্তা চিনে গেলা, যে এই রাস্তা দিয়ে গেলে খুব তাড়াতাড়ি তুমি ওই জায়গাটায় পৌঁছায় যেতে পারবা। সেম কাজ দেখো, আমি কিন্তু এখন বুঝে গেছি যে জোড় সংখ্যাগুলো কোন লাইনে আছে, কোন লাইনে আছে সেটা কিন্তু আমি বুঝে গেছি। আমার কাটতে আর 2 মিনিটও সময় লাগতেছে না, 1 মিনিটের জায়গায় 2 মিনিট বললাম। তো দেখতে পাচ্ছ যে আমরা কি করলাম, লাইন ধরে কেটে দিলাম। এরপরে কি করব, 3 এর গুণিতক, 3 এর গুণিতকগুলো, 3 এর গুণিতক কি, 3, 3 দ্বিগুণে 6, 3 ত্রিকে 9, 6 অলরেডি কাটা পড়েছে, তাহলে কি তাকে আবার গিয়ে কাটবো, দরকার নাই। 6 এরপরে দেখতে পাচ্ছি 9,
তারপরে কত, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 12 কাটা গেছে অলরেডি, 15, তারপর মানে 3 ঘর পরে পরে 1 2 3 এটা কাটা গেছে, 3-এর গুণিতক আবার এখান থেকে শুরু করে 18, 1 2 3 ঘর পরে এটা, 1 2 3 ঘর পরে এটা, এভাবে করে এবার 3-এর গুণিতকগুলো আমরা কি করব, এটা না এটা হবে, 3-এর গুণিতকগুলো আমরা কি করব, কেটে দিব। তাহলে কিসের গুণিতকগুলো এবার কাটবো, 3-এর গুলো, 3-এর গুণিতকগুলো এবার আমরা কাটবো। এরপর 4-এর গুণিতক কাটার দরকার নাই, কারণ 2-এর গুণিতক 4-এর গুণিতক এর মধ্যে পড়ে গেছে। এরপরে আমরা কাটবো হচ্ছে 5-এর গুণিতক, 5-এর সাথে গুণ করলে যা যা পাওয়া যায় 5 বাদ দিয়ে, তাহলে 5-এর সাথে 10 অলরেডি কাটা গেছে, তারপর হচ্ছে 15 কাটা গেছে, তারপর হচ্ছে 20 কাটা গেছে, 25, এভাবে কোনোটা যদি বাদ যায়, যেমন এখানে যে 35 বাকি আছে 35টা কেটে দিব, তারপর হচ্ছে 40 কাটা গেছে, 45 কাটা যায়নি, এভাবে করে হচ্ছে এখানেও দেখা একটা প্যাটার্ন আছে, 5 যেগুলোর পরে সবগুলোর পরে যেগুলো 5 আছে এবং 0 আছে সেগুলোই মূলত 5-এর গুণিতক। এখানেও একটা প্যাটার্ন ফলো করতেছে, কিভাবে, যেগুলোর শেষে 5 আছে এবং 0 আছে সেগুলো হচ্ছে 5-এর গুণিতক। এরপরে আমরা কি করব, 7-এর গুণিতক কেটে দিব। তাহলে 2 3 5 7 এই 4টা মৌলিক সংখ্যার যা যা গুণিতক আছে তা আমরা কাটার পরে যেটা থাকবে, যেই সংখ্যাগুলো থাকবে, ইরাটোথিনিসের ছাঁকনির মাধ্যমে আমরা সহজেই তখন বাকি যে মৌলিক সংখ্যা আছে 1 থেকে 100-র মধ্যে সেটা আমরা পেয়ে যাব। কনসেপ্ট ক্লিয়ার সবার কাছে? কি কনসেপ্টটা ক্লিয়ার যে উনি এত সুন্দর একটা ছাঁকনি বের করেছে যার মাধ্যমে আমরা চায়ের পাতার মতো যেগুলো মৌলিক সংখ্যা নয় সেগুলো আমরা বাদ দিয়ে দিতে পারি, সেরকম একটা খুব সহজ একটা পদ্ধতি নিয়ে এসছে, যার মাধ্যমে কিন্তু আমরা, এটা আসে অনেক জায়গায় যে 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো, এখন তোমার কোনো কিছুতেই মনে পড়ছে না, তখন তুমি এই একটা ট্রিক্সের মাধ্যমে কিন্তু মৌলিক সংখ্যাগুলো বের করে নিতে পারো। সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, সবাই ক্লিয়ার কিনা একটু বলো। আশা করি ক্লিয়ার, ক্লিয়ার, যেমন এই যে সাইমুল লিখেছে, ভেরি গুড। তাহলে কি নির্ণয় করি আমরা, খুবই সোজা একটা প্রশ্ন, যে সবার মনোযোগ আছে কিনা এটাও বোঝা যাবে, যে আসলে আমরা ইরাটোথিনিসের মাধ্যমে আমরা কি, ইরাটোথিনিসের মাধ্যমে আমরা কি বের করি। ওকে, মূলত আমরা এই ওনার ছাঁকনির মাধ্যমে আমরা আসলে কি বের করি। আশা করি এটা আমরা সবাই পারবো। ক্লিয়ার হাসান, এই ক্লিয়ার, সবাই বুঝতে পারছো তো? এটা কিন্তু আসে অনেক জায়গায় যে কিভাবে আমাদের বের করতে হবে, কিভাবে মৌলিক সংখ্যা 1 থেকে 100-র মধ্যে কত, সেটা আমরা তখন কিভাবে বের করে নিব। এভাবে মিরাজ হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত আঁকবা, 1 থেকে 100 পর্যন্ত লিখবা, লেখার পরে 2-এর গুণিতক, 2-এর গুণিতক মানে কি 2 দিয়ে ভাগ করা যাবে যে যে সংখ্যাকে, ওটাও বলতে পারো, ঠিক আছে, কিংবা 2-এর সাথে অন্য সংখ্যাগুলো গুণ করলে যা পাওয়া যায় সেটাও বলতে পারো, সেভাবেও বলতে পারো। তোমার যদি মনে হয় যে আমি বলবো যে 2 দিয়ে যেসব সংখ্যাকে ভাগ করা যায় সেগুলো কেটে দিবা, কেটে দাও। তারপর 3 দিয়ে যেসব সংখ্যাকে ভাগ করা যায় সেগুলো কেটে দিবা। তারপরে 5 দিয়ে যেসব সংখ্যা 1 থেকে 100-র মধ্যে যেসব সংখ্যাকে ভাগ করা যাবে সেগুলো কেটে দিবে। তারপরে 7-এর মধ্যে 7 দিয়ে যেসব সংখ্যাকে ভাগ করা যায় সেগুলো কেটে দিবে। কেটে দেওয়ার পরে দেখবে যে কিছু সংখ্যা বাদ রয়ে গেছে, যেমন 1 তো হবে না বলেছি, 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 43 47 53 59 61 67 71 73 79 83 89 এবং 97, এই সংখ্যাগুলো হচ্ছে 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা। ওকে, ক্লিয়ার, সবাই সঠিক উত্তর দিয়েছো, কারণ একটু আগে আমি এগুলো পড়াচ্ছি যে আসলে 1 থেকে 100-র মধ্যে হচ্ছে মৌলিক সংখ্যা কোনগুলো। ওকে, এবার আসি যেটা আমি বলেছি যে ফিবোনাচি সংখ্যা। হ্যাঁ, এটা তোমাদের একদম নতুন একটা কনসেপ্ট, সেটা হচ্ছে ফিবোনাচি সংখ্যা। এটাও একটা প্যাটার্ন, এটাও একটা প্যাটার্ন। আচ্ছা, তোমরা দেখি তো, আমি একটু আগে বলছিলাম জ্যামিতিক প্যাটার্ন। আচ্ছা, তোমরা নিশ্চয় রেখা কাকে বলে চিনো? এটা হচ্ছে একটা রেখা, হ্যাঁ, এরপরে 2টা রেখা দিয়ে আমি যদি আঁকি, 2টো রেখা, 3টা রেখা দিয়ে কি আঁকা যায়? কেউ কি আমাকে বলতে পারবা? 3টা রেখা দিয়ে আঁকা যাচ্ছে ত্রিভুজ। দেখো একটা প্যাটার্ন ফলো করতেছে। তাহলে 4টা রেখা দিয়ে কি আঁকা যাবে? কেউ কি আমাকে বলতে পারবা যে 4টা রেখা দিয়ে কি আঁকা যাবে?
একটা রেখা দিয়ে একটা রেখা আঁকলাম, একটা রেখা, এখানে দুটো রেখা, তিনটা, তাহলে চারটা রেখা দিয়ে কি আঁকা যাবে? এটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন, ঠিক আছে? মানে জ্যামিতিক আকৃতির একটা প্যাটার্ন কিংবা আকৃতির প্যাটার্ন বলতে পারো, হ্যাঁ। যেমন জিওমেট্রিক প্যাটার্ন কিন্তু আলাদা। জিওমেট্রিক প্যাটার্ন হচ্ছে গুণোত্তর ধারা, মানে একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে গুণ করলে একটা সংখ্যা পাচ্ছি, এটাও আমরা বিস্তারিত জানবো। ত্রিভুজ, হ্যাঁ। পরেরটা কি হবে? 4 নম্বরটা কি হবে? চতুর্ভুজ, ভেরি গুড। স্কোয়ার, অগ্র, তারপর হচ্ছে চতুর্ভুজ, ভেরি গুড, চতুর্ভুজ। তাহলে 4টা রেখা নিয়ে তৈরি হচ্ছে, এটাও কিন্তু তার মানে একটা প্যাটার্ন ফলো করছে। 5টা রেখা দিয়ে আমরা বলবো পঞ্চভুজ, ঠিক আছে? পঞ্চভুজ, 5টা রেখা, তাহলে এটা একটা প্যাটার্ন ফলো করছে। দেখতে পাচ্ছ এরকম নানান ধরনের প্যাটার্ন তুমি চারপাশে দেখতে পারবা। তো ফিবোনাচি একজন গণিতবিদ, খুবই বিখ্যাত গণিতবিদ, তিনি হচ্ছে গোল্ডেন রেশিও তৈরি করেছেন। গোল্ডেন রেশিওর মাধ্যমে বলা হয় যে হচ্ছে আসলে পুরো পৃথিবীটা কিভাবে তৈরি হয়েছে, এটা মানে বের করার একটা সম্ভাবনা উনি দেখতে পান। ফাই দিয়ে উনি এটাকে প্রকাশ করেন, মানে একটা অনুপাত 1.6180 এভাবে চলতে থাকে। এই নাম্বারটা 1.6180 এরকম একটা নাম্বার, সেটা হচ্ছে ফাই, গোল্ডেন রেশিও বলে। উনি এই ফিবোনাচি বা প্যাটার্নের মাধ্যমে উনি খেয়াল করেন যে এই যে মিল আছে, কিছু জিনিসের মধ্যে না একটা কানেকশন আছে। তো তখন উনি একটা এরকম সংখ্যা তৈরি করেন, সংখ্যার একটা ধারা তৈরি করেন। সেই ধারাটার মধ্যে একটা বিখ্যাত উনি একটা ধারা তৈরি করেন যে দুটি সংখ্যা যোগ করলে এর পরবর্তী সংখ্যাটা পাওয়া যাবে। যে এই একটা সংখ্যা, এই যে 3, হ্যাঁ, খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট এটা। যখন তোমরা 9-এ যাবা আরও বিস্তারিত জানবা, এবং উনি খুবই খুবই গুরুত্বপূর্ণ একজন গণিতবিদ, এবং এটা নিয়ে তুমি যখন যদি আমার মতো ম্যাথমেটিক্স পড়ো তাহলে তুমি ওনাকে নিয়ে আরও বিশদ পড়াশোনা করতে পারবা। তো সেটা কি, উনি ধরো এই যে একটা সংখ্যা আছে 5, এখন এই 5 সংখ্যাটা কিভাবে পাওয়া গেছে? এই যে একটা অনেকগুলো সংখ্যার মাঝখানে এই 5, এই সংখ্যাটাকে আমরা কিভাবে পাবো, মানে সম্পর্কটা কি বাকি সংখ্যাগুলোর সাথে? সেটা হচ্ছে আগের দুইটা সংখ্যা যোগ করলে, খেয়াল করো, আগের দুটি সংখ্যা যোগ করলে, খেয়াল করো, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1, তারপর এখানে হচ্ছে 1, সেটা হচ্ছে খেয়াল করো যে এখানে হচ্ছে 0 এবং 1 যোগ করলে কি পাচ্ছি? 1। 0 এবং 2 যোগ করলে পাচ্ছি হচ্ছে 3, হ্যাঁ। তারপর হচ্ছে 3 এবং 2 এবং 3 যোগ করলে পাচ্ছি হচ্ছে, এখানে 4 হবে না, 5 হবে, হ্যাঁ। এটা এর জন্য আমার কাছে কনফিউশন লাগছিল, এই সংখ্যাটা ভুল এসছে। এটা হচ্ছে 2 এবং 3 যোগ করলে কত হবে? 5 হবে। তাহলে 3 এবং 5 যোগ করলে কত হবে? 8 হবে, ঠিক আছে? এবং 5 এবং 3 যোগ করলে কত হবে? 8 হবে। 8 এবং 5 যোগ করলে কত হবে? সেটা হবে হচ্ছে 13, আই থিঙ্ক কোনো একটা কারণে ভুল আছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে গিয়ে একটা, এটাকে বলা হচ্ছে গিয়ে একটা হচ্ছে ফিবোনাচি সংখ্যা, ঠিক আছে? যে আগে দুটো সংখ্যা যোগ করলে এর পরেরটা পাওয়া যায়, তখন একে বলা হচ্ছে গিয়ে কি ফিবোনাচি সংখ্যা। বুঝতে পেরেছো সবাই ফিবোনাচি সংখ্যা কি? তোমরা যদি এখানে খেয়াল করো, 1 এবং 5 যোগ করলে কত পাচ্ছি? 6 পাচ্ছি। এবং 5 এবং 6 যোগ করলে কত পাচ্ছি? 11 পাচ্ছি। তারপর আবার দেখো 6 এবং 11 যোগ করলে কত পাচ্ছি? 17 পাচ্ছি। তাহলে একটা সংখ্যা তার আগের দুটো সংখ্যা যোগ করে আমরা তখন একটা কি তৈরি করছি? একটা সম্পর্ক তৈরি করছি। এই যে আগের দুটো সংখ্যা যোগ করার কারণে পরবর্তী সংখ্যাটা পাওয়ার যে নিয়ম, এটাকে বলা হচ্ছে ফিবোনাচি সংখ্যা, ঠিক আছে? এটা একটু এই ধারাটা একটু ভুল আছে, এটা ঠিক আছে। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। যে একটু আগে বললাম পাস্কেল, উনি এরকম একটা জিনিস বের করেছে, উনি এরকম একটা ত্রিভুজ বের করেছে যেটা নিয়ে বিশদ আলোচনা করা যায়। ইয়েস, অল ক্লিয়ার, ওকে ওকে। তো উনি হচ্ছে এরকম একটা বিশাল একটা ত্রিভুজ আকৃতির হচ্ছে একটা তৈরি করছে, যে আচ্ছা আগে একটা পরের সংখ্যা 1, প্রথম সংখ্যাটা 1 নিয়েছে, তার দুই পাশে 0, ইমাজিনারি 0, তাহলে 0 এবং 1 যোগ করে উনি বসিয়ে দিয়েছেন 1। তারপর আবার 0 এবং 1 যোগ করে বসিয়ে দিয়েছেন 1। এখন এই 1-এর পাশে আবার কি করলেন? আরও দুইটা 0। আবার 1 এবং 1 যোগ করলে কত পাচ্ছি? 1। 1 এবং 1 যোগ করলে পাচ্ছি 2। 1 এবং 0 যোগ করলে পাচ্ছি 1। আবার দুইটা 0। এভাবে করে উনি একটা
অজস্র সংখ্যার নামে একটা হচ্ছে মানে ইনফিনিটি সংখ্যক এরকম একটা ত্রিভুজ আকৃতি আঁকেন। এই ত্রিভুজের মধ্যে অনেক ধরনের মিল দেখতে পাবা, যেমন দেখো এখানে কিন্তু 1 থেকে শুরু হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এদিকে খেয়াল করো 1 থেকে শুরু হয়েছে, এটা তোমাদের বইতে নাই, এটা হচ্ছে প্যাসকেলের একটা হচ্ছে ত্রিভুজ, প্যাসকেল ট্রায়াঙ্গেল, এটাকে এক এক দেশে এক এক নামে বলে। তো এটা হচ্ছে ফিবোনাচির সাথে কানেক্টেড। কিভাবে কানেক্টেড? ওই যে বললাম একটু আগে, যেটা বললাম ফিবোনাচির মূল কথা হচ্ছে, সবাই একটু খেয়াল করি কারণ এটা আমাদের আজকে হোমওয়ার্কে আছে। ফিবোনাচির মূল কথা হচ্ছে, একটু খেয়াল করো, এই যে 1 আবার 1, তারপর হচ্ছে 1 এবং 1 যোগ করলে কত পাচ্ছি 2, তারপর 1 এবং 2 যোগ করলে এভাবে করে কাটতেছে, খেয়াল করো কত পাচ্ছি 3, 1 3 1 যোগ করলে কত পাচ্ছি 5, তারপর 1 4 3 যোগ করলে কত পাচ্ছি 8। আবার দেখো 1 5 6 যোগ 6 1 যোগ করলে কত পাচ্ছি আমরা 13 পাচ্ছি। এইভাবে হচ্ছে আমি যদি খেয়াল করি এগুলো তো আমরা এদিকে পাচ্ছি, তারপর আবার আমরা খেয়াল করি 1 এবং 1 যোগ করলে কত পাচ্ছি 2, 2 এবং 3 যোগ করলে কত পাচ্ছি 5, পরের সংখ্যাটা পাচ্ছি। আমাকে সবাই একটু বলো, সবাই বুঝতে পারছি কিনা সেটা আমি বুঝতে পারবো। ধরো আমি যে কোনো একটা সংখ্যা লিখলাম 2, তারপর হচ্ছে 2, তারপর হলো গিয়ে 4, তারপর হচ্ছে বল এর পরের সংখ্যাটা কত হবে? এটাও কিন্তু একটা ফিবোনাচি সিরিজ। সবসময় খেয়াল রাখবা ফিবোনাচি প্রথমটা 0, এটা মাঝে মাঝে দেয় মাঝে মাঝে দেয় না, মাঝে মাঝে একদম প্রথমে দেয় মাঝে মাঝে দেয় না, ঠিক আছে? এটাও একটা ফিবোনাচি সিরিজের মধ্যে পড়ছে। কারণ কি খেয়াল করো, একটু খেয়াল করো প্যাটার্নটার দিকে খেয়াল করো, একটু এদের রিলেশনশিপটার দিকে খেয়াল করো। এটাই হচ্ছে কি এই অঙ্কটা, এই চ্যাপ্টারটার মূল বিষয়, যে তুমি কত গভীরভাবে একটা জিনিস খেয়াল করতেছো। এখানেও সেম বলতেছে 3 এবং 5, খেয়াল করো 3 5 যোগ করলে পাচ্ছি 8, এবং 8 এবং 13 যোগ করলে পাচ্ছি 21। এটা তার মানে কি এটা একটা ফিবোনাচি সিরিজ বা ফিবোনাচি ধারা। 26, ভেরি গুড, এই তো বুঝে গেছে 26। তাহলে এর পরেরটা কত হবে আমরা কিন্তু জানি। কিভাবে জানবো এর পরেরটা কত হবে? এই দুটা সংখ্যা যোগ করলে যা পাবো সেটাই হবে এর পরের সংখ্যাটা, তাই না? এটাই হচ্ছে একটা, আর ওই যে বললাম একটা জোড় সংখ্যার প্যাটার্ন, একটা বিজোড় সংখ্যার প্যাটার্ন, একটা মৌলিক সংখ্যার প্যাটার্ন, একটা একটু আগে দেখালাম যে জ্যামিতিক সংখ্যার প্যাটার্ন, জ্যামিতিক আকৃতির প্যাটার্ন, এরকম আর কি। বোঝানো গেছে? নিশ্চয় আমরা এর পরেরটাও বুঝতে পারবো। সবাই কি বুঝতে পারছো? সবাই কিভাবে 26 বললো? 10 এবং 10 যোগ 16 করলে কত আসে? 26। 26 আগের দুটা সংখ্যা, ফিবোনাচির একটাই বৈশিষ্ট্য, আগের দুটি সংখ্যা যোগ করলে পরের সংখ্যাটি পাওয়া যায়। 38, ভেরি গুড, সবাই খুবই ফার্স্ট। তাহলে 26 আর যদি 16 আমরা যোগ করি তাহলে পেয়ে যাব 38 না 42, একজন বলছে 42, হ্যাঁ, আর 6 6 হচ্ছে 12, 38 তো হবে না, 42, সেটা হবে 42। এই আর কি, একটু যোগটা একটু আমরা একটু ধীরে সুস্থে করব যেন আমাদের ভুল না হয়। সবাই কি ক্লিয়ার? ফিবোনাচি ক্লিয়ার? কারণ ফিবোনাচি কিন্তু 9-এ আসে, যে প্রথম দুটা সংখ্যা আমরা যোগ করে পরের সংখ্যাটা পাবো। কোন নাম্বার সংখ্যাটা পাবো বলো তো? এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করে কি এটা পাবো? খেয়াল করো সবাই, সবাই একটু খেয়াল করো, এটা আবার লেখা আছে একটু আগে যেটা দেখালাম। এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা যোগ করে নয়। কোন কোন সংখ্যাটা তাহলে? সেটা হচ্ছে এই সংখ্যা এবং এর পরের সংখ্যাটা যোগ করলে আমরা কোনটা পাবো? এই সংখ্যাটা। পরপর দুটি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যাটা পাবো। আশা করি সবার 100% ক্লিয়ার। ঠিক আছে, এটাকেই বলা হয় হচ্ছে ফিবোনাচি।
ভেরি গুড ফারজানা। তানিয়া 42, ওকে। তানিয়া, ফারজানা, আয়ান বলতেছে না। তো সবার কাছে কি ক্লিয়ার? আমরা কি ফিবোনাচি বুঝে গেছি? আচ্ছা, পোলে আমার মনে হয় পোলটা আমি আবার দিচ্ছি একটু পরে আমরা পোল দিব। এবার দেখো তোমাদের বইতে উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটা আমরা সলভ করি, বুঝে বুঝে সলভ করি। আমাদের ক্লাস মোটামুটি শেষ। হ্যাঁ, আমাদের ক্লাস মোটামুটি শেষ। আমি একটু খালি দেখাবো যে যোগ বিয়োগ গুণের মাধ্যমে আমরা কিভাবে সিরিজ বা এরকম একটা প্যাটার্ন একটা আমরা তৈরি করতে পারি, একটা ধারা তৈরি করতে পারি। ঠিক আছে, সমান্তর ধারা মানে হচ্ছে যেটা হচ্ছে যোগ বিয়োগের মাধ্যমে বের হবে, আর গুণোত্তর ধারা হচ্ছে গুণের মাধ্যমে বের হবে। ক্লিয়ার? ওকে, কোনো একটা সংখ্যা বারবার গুণের মাধ্যমে বের হবে। তো এগুলো আমরা ভবিষ্যতে আরও পড়বো বিস্তারিত। দেখো তোমাদের বইতে উদাহরণ দেখো 3 নাম্বার পেজ, আই থিঙ্ক এটা 3 নাম্বার পেজ। হ্যাঁ, 3 নাম্বার পেজ। সে উদাহরণটার মধ্যে বলেছে যে সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। তাহলে আমাদের প্রথম কাজ কি? ফিবোনাচি না কি এদের মধ্যে আসলে কি যোগ করতেছে না বিয়োগ করতেছে সেটা আমরা দেখব। একটু খেয়াল করো, 3-এর পরে 10। প্রথম কাজ হবে যোগ করে দেখা যে আচ্ছা এই দুটা সংখ্যা যোগ করলে কি আমি এটা পাচ্ছি। তারপর ধরো এখানে দেখতে পাচ্ছি 3 এবং 7 এবং এটা আর এটা যদি যোগ করি তাহলে পাওয়ার কথা 27। ঠিক আছে, এটা আর এটা যোগ করলে পাওয়ার কথা হচ্ছে 13 ফিবোনাচি হলে, তার মানে ফিবোনাচি না। তাহলে আমরা এখন কি দেখব? অনেক ধরনের নিয়ম আছে। দেখো 10-এর থেকে যদি 3 বিয়োগ করি, 10-এর থেকে যদি 3 বিয়োগ করি, সুন্দর করে তোমাদের বইতে কিন্তু লেখা আছে, আমি এইভাবে লিখি। হ্যাঁ, যে 10-এর থেকে আমি যদি 3 বিয়োগ করি কত পাচ্ছি? 7। আবার 17 থেকে যদি 10 বিয়োগ করি কত পাচ্ছি? 7। আবার 24-এর থেকে যদি 17 বিয়োগ করি তাহলে কত পাবো? 7। তাহলে দেখতে পাচ্ছি আমরা এভাবেও করতে পারি, কিংবা আমরা বলতে পারি যে 3-এর সাথে 7 যোগ করলে পাচ্ছি 10, আবার 10-এর সাথে 7 যোগ করলে পাচ্ছি 17, আবার 17-র সাথে 7 যোগ করলে পাচ্ছি 24। দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে আমরা দুই রকমই কিন্তু বের করতে পারি এদের মধ্যে সম্পর্কটা কি। তাহলে দেখতে পাচ্ছি যে 7 7 করে বাড়তেছে, কিংবা আমরা এভাবে বলতে পারি যে আগের সংখ্যাটা পরের সংখ্যাটা হচ্ছে আগের সংখ্যাটা থেকে 7 বড়। এভাবে নানানভাবে ব্যাখ্যা করা যায়। তাহলে এবার আমরা নিশ্চয় বুঝতেছি যে 7 করে যেহেতু বাড়তেছে, তাহলে 37-এর সাথে যদি 7 যোগ করি কত হবে? 38। তাহলে 31-এর সাথে, দুঃখিত, 31-এর সাথে যদি 7 যোগ করি কত হবে? 38। তাহলে এটা হচ্ছে কি প্রথম সংখ্যা। এবার দ্বিতীয় সংখ্যাটা তোমরা বের করো, দ্বিতীয় সংখ্যাটা কত হবে? সবাই উত্তর লিখে ফেলি। আর উম্মে অলরেডি উত্তর লিখে ফেলেছে, উম্মে অলরেডি উত্তর লিখে ফেলেছে। আমাদের ক্লাস একদম শেষের দিকে, আমরা কি বুঝে গেছি ফিবোনাচি, ইটারোস্থিনিস, আমার ইরাস্থনিস, এটা আমি আরও সুন্দর করে শিখে আসবো নেক্সট ক্লাসে। ঠিক আছে, এটা আমি সব থেকে সুন্দর করে শিখে এসে তোমাদেরকে বলবো যে আমি এটা প্রোনাউন্সিয়েশনটা পেরেছি। আমি অনেক দিন থেকে ট্রাই করতেছি, কিন্তু এটা আমি বারবারই বলতে গেলে এই ঝামেলাটা আমার পড়ছে। ফারজানা উত্তর সঠিক, সবাই উত্তর দিয়ে দিয়েছে। ফার্স্ট সবাই দেখে অনেক অনেক দ্রুত, 45। তাহলে পরবর্তী সংখ্যাটা হচ্ছে 45। উদাহরণ 2টা আমরা খেয়াল করি, আশা করি আমরা পারবো। তাহলে 4-এর সাথে কত যোগ করলে? 3 যোগ করলে হচ্ছে, 1-এর সাথে 3 যোগ করলে হচ্ছে 4, 4-এর সাথে 3 যোগ করলে পাচ্ছি 5 6 7। তার মানে 4-এর সাথে এবার আমরা কি যোগ করতে হচ্ছে? দেখতে পাচ্ছি 5। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আবার কি দেখতে পাচ্ছি? 7। খেয়াল করো, এক একটাই এক এক নিয়ম ফলো করতেছে। আবার দেখতে পাচ্ছি কি 16 17 18 19 20 21 22 23 24 25, তার মানে 9। এবার তো মিলতেছে না, কিন্তু খেয়াল করে এদের মাঝে একটা মিল আছে, এদের মাঝে কিন্তু একটা মিল আছে। দেখো আমরা কিন্তু যোগ করার পরে কিংবা বিয়োগ করার পরে ভিন্ন ভিন্ন নাম্বার পাচ্ছি, কিন্তু নাম্বার পাওয়ার পরে সে নাম্বারগুলোর মধ্যে একটা মিল আছে। সেটা কি? প্রত্যেকবার দেখো 5-এর পরে
3-এর থেকে 5 2 করে বড়, 5-এর থেকে 7 আবার 2 করে বড়, 7-এর থেকে 9 আবার 2 করে বড়। তার মানে এর পরবর্তী যে সংখ্যাটা দিয়ে এর পরবর্তী সংখ্যাটা পাবো সেটা অবশ্যই এই সংখ্যাটার সাথে যদি 2 যোগ করি তাহলে আমরা পেয়ে যাব সেই সংখ্যাটা, এবং সেই সংখ্যাটা দিয়ে যদি 25কে যোগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব এর পরের সংখ্যাটা। বুঝানো গেছে এটা? এটা কি বুঝানো গেছে? দেখতে পাচ্ছ তো এক একটা প্যাটার্ন কিন্তু এক একটা নিয়ম ফলো করতেছে, এক একটা কানেকশন আছে এদের মাঝে, এক একটা কিন্তু কানেকশন তৈরি করতেছে। বিজোড় সংখ্যা তাহলে 3 5 7 11, এর পরের কি হবে 11, তাহলে 25-এর সাথে যদি 11 যোগ করি তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা পেয়ে যাব। ভেরি গুড। ওকে, মিফতাহুল সারা উত্তর দিয়েছে, আফিফা উত্তর দিয়েছে, জিহাদ উত্তর দিয়েছে, সেটা হচ্ছে কত 36। এর পরের সংখ্যাটা কত হবে বলো তো? 36-এর সাথে কোন সংখ্যাটা? পরের সংখ্যা কত হবে না, কত যোগ করব, এখানে কত যোগ করব, 36-এর সাথে কত যোগ করব, তাহলে বুঝবো সবার ক্লিয়ার, একদম ক্লিয়ার। 2 করে পার্থক্য, ভেরি গুড। হ্যাঁ, কিন্তু 2 করে পার্থক্য কি এখানে? এখানে কিন্তু 2 করে পার্থক্য না। এই যে প্রথম যে সংখ্যাটা 1 4 9 16 25, এখানে কিন্তু 2 করে পার্থক্য না, এখানে ছিল 3 করে, আবার 5 করে। দেখতে পাচ্ছ এক একটার এক এক ধরনের পার্থক্য বেরোচ্ছে। এখানে 7 করে, মানে 2 2 করে বাড়তেছিল, ওদের পার্থক্যের মধ্যে আবার 2 2 করে বাড়ছিল। তো এই খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, আমার খুবই মজা লাগে, কারণ একদম গেমের মতো। ভেরি গুড সানিয়া। তারপর হচ্ছে প্রীতাস বিশ্বাস, তারপর হচ্ছে আজওয়াদ, তারপর হচ্ছে আয়শা, পল্লবী উত্তর সঠিক, স্নেহা, তারপর হচ্ছে তীর্থা, ফারিহা, শিল্পা, তারপর হচ্ছে তানহা, মুনতাসিম, তারপর আসমা, জ্যোতি, তারপর হচ্ছে তাজকিয়া। 13। হ্যাঁ, কেন 13? ওই যে 13-র পরে 11-র পরে আমরা কি করব, 2 যোগ করব, সেটা হবে 13। সেটা যোগ করে কত পাবো সেটাই হবে আমাদের, সেটা যোগ করে মনে হয় কত হবে 49। এটাই হবে আমাদের হচ্ছে পরবর্তী সংখ্যাটা। এক একটা এক এক ধরনের নিয়ম ফলো করবে। তানিয়ার উত্তর সঠিক 13, রুদ্র উত্তর সঠিক এমডি, তারপর হচ্ছে ফারজানা, শারমিনের কলির উত্তর সঠিক, শারমিন কলি। ওকে, রুদ্র, তারপর হচ্ছে ওকে। তার মানে বুঝতে পারছো সবাই কি ফেসবুকে আমরা বুঝতে পেরেছি যে কিভাবে এক একটা কিন্তু এক একটা প্যাটার্ন ফলো করবে। আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখব, তারপর দেখব এটার মধ্যে আবার পরেরটার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, মানে বের করার চেষ্টা করব যে এদের মধ্যে মিল কি কি আছে। সেই অনুযায়ী আমরা কি করব, স্টেপের মাধ্যমে ওই পদগুলো আমরা বের করে ফেলব। ওকে, তাহলে এই এমসিকিউটার মাধ্যমে আজকে আমরা শেষ করি আমাদের ক্লাস। আর কারো কোনো প্রশ্ন থাকলে সেটা আমরা উত্তর দিয়ে দিই, যে এখানে 9-এর পরের সংখ্যাটি কত হবে। এটা কিন্তু খুবই সোজা, তাই না? এটা তো খুবই সোজা, আমার মনে হয় এটা আমরা মুহূর্তেই উত্তর দিয়ে দিতে পারবো, তাই না? এটা উত্তর আমরা কিন্তু মুহূর্তেই দিয়ে দিতে পারবো। তাও আমি একটু দেখি যে সবাই আমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করছি কি না। মুহূর্তে আশা করি এটার উত্তর আমরা দিয়ে দিতে পারবো। বলছে 9-এর পরবর্তী সংখ্যাটি কত হবে। ওকে, খুব ভালো করে বুঝতে পেরেছি। যাক মাজাহারুল, আমরা কি করব, প্যাটার্নটা খুব ইম্পর্টেন্ট বললামই তো, জন্য আমরা যত ইচ্ছা চেষ্টা করব নিজেদের মতো করে প্যাটার্ন বানাইতে এবং চারপাশে তাকাতে, যে আমাদের চারপাশে কি ধরনের প্যাটার্ন আছে। ওয়েদারে চেঞ্জ হয়, যেমন গরমকাল শেষ হওয়ার পরে কি কাল আসে, তখন দেখা যায় কি বর্ষাকাল আসে। এই যে একটা প্যাটার্ন, এরকম না যে গরমকাল শেষ হলো আর শীতকাল চলে আসলো। আমাদের দেশের ঋতুটাও কিন্তু একটা প্যাটার্ন ফলো করে, তাই না? একটা নিয়ম ফলো করে। এই যে নিয়মগুলাই হচ্ছে গিয়ে আমাদের ফিবোনাচি, যেমন বললাম তো, এই যে দেখবা পাতা, আমাদের যে ফুলের পাপড়ি কোথাও হয় 3টা 5টা, তো ফিবোনাচি কি করে, ওই যে ফিবোনাচির সিকোয়েন্স যেটা, যে পরবর্তী তাহলে 5-এর পরে কত হবে, 8টা পাতা হবে, মানে 8টা ফুলের পাপড়ি হবে। সেরকম হচ্ছে অনেক প্যাটার্ন, মানে দেখবা যে চারপাশে নানান ধরনের মিল আছে, এদের মধ্যে এক ধরনের একটা মিল আছে। সেই মিলগুলো আজকে দেখবা যে আমাদের চারপাশে কি কি মিল আছে। সবার উত্তর সঠিক দেখতে পাচ্ছি, সবার উত্তর সঠিক। ওকে,
এটা তাহলে কি হবে, এটা দশম পদটা কি হবে, এটা আমরা যদি একটু খেয়াল করি 2 5 8 11 14, এটা একটু দেখো 2 এর পরে কত হবে 3, তারপরে কত দেখতে পাচ্ছি 4, তারপর দেখতে পাচ্ছি 5, তারপর দেখতে পাচ্ছি আবার 3 নাকি, এখানে 3 হবে, দুঃখিত এখানেও 3 হবে, তাহলে 3 3 করে বাড়তেছে, আমি এখানে ভুল উত্তর দিয়েছি। তাহলে এখানে দেখো এই প্যাটার্নটা খেয়াল করো, 3 2 এর সাথে 3, আবার 3 করে বাড়তেছে, আবার 3 করে, মানে প্রত্যেকবার 3 করে বাড়তেছে। তাহলে এটা দশম পদটা কত হবে আমরা নিশ্চয়ই বের করে ফেলতে পারবো। এটা 1 2 3 4 5 নাম্বারটা হবে 3 করে যেহেতু বাড়তেছে, তাহলে 14 15 16 17, তারপরে 20, তারপর 23, তারপর 26, তাহলে আমাদেরকে বের করতে বলেছে 10 নাম্বার পদটা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। বুঝা গেছে, বোঝানো গেছে, আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, কুইজের, আচ্ছা কুইজ যাচ্ছে না, আই থিঙ্ক কুইজটা আমি দিলাম, কোনো একটা কারণে কুইজটা যাচ্ছে না। আচ্ছা ইয়েস অর নো পোল দিই, আমি কুইজ দিচ্ছি কিন্তু যাচ্ছে না। হ্যাঁ আচ্ছা, তো সবাই আমরা বুঝতে পেরেছি কি না, চলো আমরা একটা ইয়েস অর নো পোল দিই। আচ্ছা তোমরা সবাই একটু আমাকে উত্তরটা, কুইজের উত্তরটা অনেকের কাছে যাচ্ছে না। হ্যাঁ আচ্ছা হতে পারে, আমরা সবাই আগে শিখিনি কুইজ, আজকে আমরা এখানে যেহেতু ভর্তি হয়েছি আমরা কুইজই দিব, খালি খালি কুইজ হবে। হ্যাঁ তো এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, আশা করি হোমওয়ার্কটা তোমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে। সবাই একটু আমাকে জানাও যে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। 1 মিনিট আমি একটু প্রশ্ন নেই, কারো কোনো প্রশ্ন থাকলে, আমরা কিন্তু কালকে কিন্তু আমাদের আবার ক্লাস আছে, একই সময়ে কিন্তু কালকে আবার ক্লাস আছে, সবাই আমরা ক্লাসে সবাই জলদি জলদি জয়েন করে ফেলবো, এবং আমাদের কালকে ক্লাসটাও খুবই আমরা অ্যামেজিংভাবে টাইমলি শেষ করতে পারি। সবাই ঠিক ঠিক টাইমে জয়েন করবো, এবং কালকে ক্লাসে কিন্তু আমরা একটু আরেকটু বেশি জানবো প্যাটার্নের ব্যাপারে। আসলে প্যাটার্ন পুরো একটা চ্যাপ্টার যেহেতু দিয়েছে, খুবই ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু এসএসসিতে একটা প্রশ্ন আসেই, এই প্যাটার্নের উপরে একটা প্রশ্ন, আর একটু এখানে এরকম সহজ না, আর একটু যখন এটা পড়বা তখন বুঝবা যে ওইটাও সহজ হয়ে যাবে, তো ওখান থেকে একটা প্রশ্ন আসে। আশা করি কারো প্রশ্ন থাকলে আমরা নেই, প্রশ্ন না থাকলে আজকে ক্লাসটা শেষ করি। হোমওয়ার্কটা আমরা ঠিক 72 ঘন্টার মধ্যে সাবমিট করে দিব। আর ওই যে এগুলো আমরা নিয়ম তো জানি, টিচার ইনবক্সে টিচারকে প্রশ্ন করব, কোনো অযথা কোনো প্রশ্ন করব না, তারপর খাতা কলম নিয়ে বসবো, এমসিকিউ অ্যাপে অবশ্যই পরীক্ষা দিব, কারণ এগুলোর উপরে মার্ক হয়, তারপর তোমাদেরকে ইনভাইট করা হয়, নানান অ্যাক্টিভিটি থাকে আমাদের এখানে, সব কিছু কিন্তু আমরা পালন করি, আর এগুলো আমরা জানি। ঠিক আছে, কারো প্রশ্ন? ওকে, হোমওয়ার্ক সাবমিট করব কিভাবে? হোমওয়ার্ক সাবমিট করা একটা ভিডিও সহ আমি হচ্ছে এই ক্লাস শেষে আমি এখনই একদম জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে একটু খেয়াল করো, অ্যাপে একটু ঢুকো, অ্যাপে ঢুকলে আশা করি পেয়ে যাবা তোমাদের হোমওয়ার্ক কোথায় সাবমিট করতে হবে। একটু অ্যাপে আমরা একটু দেখে নিই, তাও আমি আবার কনফার্ম হয়ে জানাচ্ছি। 16910, এই স্লাইডটা আনার একটাই কারণ, আমরা 16910-তে কল করে সবাই জানবো। কারো প্রশ্ন নাই? হোমওয়ার্ক ছাড়া দেখতে পাচ্ছি আর কোনো প্রশ্ন নাই। আমি কিভাবে হোমওয়ার্ক জমা দিব? হোমওয়ার্কটা আমরা অ্যাপেই জমা দিব 72 ঘন্টার মধ্যে। হোমওয়ার্ক কোথায় দিব? অ্যাপে জমা দিব, অ্যাপে। সেটা নিয়ে আমি বললাম যে তোমাদের আমি একটু পরে একটা হচ্ছে আমি আরেকটু কনফার্ম হয়ে টেক টিমের সাথে কথা বলে, কারণ এখানে লেখা ছিল হোমওয়ার্কের যে গাইডলাইন, সেখানে হচ্ছে ক্লাস ডিসকাশনে কোনো একটা অপশন আছে, সেখানে গিয়ে তোমাদেরকে জমা দিতে হবে। ওকে ঠিক আছে, শুভরাত্রি সবাইকে। আজকে ক্লাসটা আশা করি কিছুটা হলেও তোমরা বুঝতে পেরেছো। চারপাশে আজকে আমরা খেয়াল করব প্যাটার্নটা কি, আর নেক্সট ক্লাসে আমরা সবাই প্রস্তুত থাকবো। নেক্সট ক্লাসের জন্য সবাই একটু পড়ে নিব, পরে যে আমরা যে চ্যাপ্টারটা আছে যোগ করার মাধ্যমে কিভাবে আমরা বের করতে পারবো প্যাটার্ন, এগুলো আমরা একটু দেখে নিব। সেটা দেখার মাধ্যমে আমরা আজকে হচ্ছে আমরা প্রস্তুত থাকবো, আর কালকে ঠিক সেম টাইমে আমরা আবার দেখা করব একই চ্যাপ্টার নিয়ে, প্যাটার্ন চ্যাপ্টারটা নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকো, সবাই খুবই ভালো থাকো, এবং সবাই আশা করি এনজয় করবা। নেক্সট ক্লাসটা আশা করি আমরা সবাই একসাথে এনজয় করব, আর সবার সাথে আবার দেখা হচ্ছে কালকে। ঠিক আছে, শুভরাত্রি সবাইকে। রাতুল, হোমওয়ার্ক কি?
হোমওয়ার্ক যারা মাস্টার বুক পেয়েছো তাদের ওখানে তো লেখা আছে হোমওয়ার্কটা, সবাই একটু স্ক্রিনশটটা নিয়ে নিন। আর আমার গলার জন্য আমি ভেরি ভেরি সরি, যে আমি আর একটু জোরে আমার গলাটা মানে ক্যাচকেচে হয়তো বা শোনাচ্ছে। যাই হোক, তোমরা অনেক ধৈর্য নিয়ে ক্লাসটা করেছো, এই জন্য ধন্যবাদ সবাইকে। সবার সাথে আবার দেখা হচ্ছে কালকে ক্লাসে। শুভরাত্রি সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। বাই প্রীতম। ওকে, হোমওয়ার্ক নিয়ে একটু পরে আমি ক্লিয়ার করে দিচ্ছি। হোমওয়ার্ক হচ্ছে এটা, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেই। এটার মধ্যে মিল কি আছে? ফিবোনাচ্চির সাথে মিল আছে, ফিবোনাচ্চি এর সাথে মিল আছে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ওকে, হোমওয়ার্ক। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থেকো। শুভরাত্রি সবাইকে। বাই সৃজনী। যারা ফেসবুক থেকে জয়েন করেছো তাদের সাথে আবার আগামীকালকে দেখা হচ্ছে। শুভরাত্রি। গুড নাইট তাসনিম, নীল, মেঘদূত সহ হচ্ছে সবাইকে সবাইকে শুভরাত্রি। ফারিহা শুভরাত্রি। সুহান বাই। ওকে, জান্নাতুল হক মাস্টার বুক। আচ্ছা, আনাফ 16910-তে কল দাও। ওকে, ঠিক আছে, সবাই খুব ভালো থেকো। সবার সাথে দেখা হচ্ছে আবার কালকে ক্লাসে। আশা করি আরও ক্লিয়ার হয়ে যাবো আমরা কালকে ক্লাসে। শুভরাত্রি, বাই।